আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ইন্টারনেট না। কারণ দাও ইন্টারনেট চ্যানেলে গিয়ে প্রথমে তুমি দুটো জিনিস দেখবা। তো আমরা উইন্ডোজ ফোনে চালাতে আছি, আমরা উইন্ডোজ চালাতে আছি উইন্ডোজ 11 প্রো। আমরা কোথা থেকে দেখবো? এই যে দিস পিসি রাইটে ক্লিক করবো, ক্লিক করার পর শো মোর অপশন, এরপর আছে প্রপার্টিজ। হ্যাঁ, এদিকে আমরা আসবো, আসার পরে আমরা দেখবো যে আমরা কোন ধরনের উইন্ডোজ চালাতে আছি। তো এইগুলো তো আমার সবাইকে বুঝাইছি অনেক না, অনেক কিছু জিজ্ঞাসা করে যে স্যার পিসি কোনটা ভালো না খারাপ, এটা জিজ্ঞাসা করে বন্ধ। আর আমাদের উইন্ডোজ 11 প্রো সর্বশেষ ভার্সন, তারপর ভার্সনটা কত 25H2 কত কি বন্ধ। প্রথমে আমরা একটা কম্পিউটার দিয়ে ইন্টারনেট চালাতে চাই। তা প্রথমে আমরা জিনিস দেখবো, জিনিসটা কি যে এই কম্পিউটারে ইন্টারনেট চালানো লাগে ইন্টারনেট সফটওয়্যার গুলো আছে নাকি, এটা হচ্ছে প্রথম কাজ বন্ধ। ইন্টারনেট জন্য সফটওয়্যার গুলো আছে নাকি এটাকে প্রথম দেখবো। তাহলে কিভাবে দেখবো? যে প্রথমে তুমি কন্ট্রোল সার্চ দিবা, কন্ট্রোল প্যানেল, যার পরে দেবা এদিকে আসে প্রোগ্রাম, প্রোগ্রাম এন্ড ফিচার আসবো। আসার পরে এদিকে আমি দেখবো যে কম্পিউটারের মধ্যে আসলে আমি যে ইন্টারনেট ব্যবহার করবো, ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজনীয় যে ওয়েব ব্রাউজার সফটওয়্যার গুলো আছে, সেই ওয়েব ব্রাউজার সফটওয়্যার গুলো ইনস্টল করা আছে না নাই এটাকে দেখাবো। তা প্রথমে আমরা দেখলাম ব্রাইভ, এই যে BRAV ব্রাইভ, এটা একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার। এটা তো আমরা ইন্টারনেটের বিভিন্ন ঠিকানাতে যাই। তারপরে আরেকটা সফটওয়্যার আছে আমাদের গুগল ক্রোম। গুগল ক্রোম কি? এটা গুগলের প্রোডাক্ট, হ্যাঁ, নাম্বার 1 আছে অল পৃথিবীতে। আরেকটা আমাদের প্রোডাক্ট আছে, এটা বিল গেটসের, এটা হচ্ছে মাইক্রোসফট ইডিজি। ঠিক আছে, এটা আছে উইন্ডোতে দিলে এটার সাথে কি থাকে ডিফল্ট। হ্যাঁ, তো এটাতে আমরা অনেক সময় ইন্টারনেট ব্যবহার করি। তাহলে আমরা কোনো দেখলাম ব্রাউজ দেখলাম, এরপরে গুগল ক্রোম দেখলাম, এরপরে ইডিজি দেখলাম, হ্যাঁ, মাইক্রোসফট ইডিজি। এরপরে আরেকটা সবচেয়ে জনপ্রিয়, এগুলো জন্ম হয়েছিল না, জন্মের আগে সবচেয়ে জন্ম হয়েছিল এই যে মুজিলা ফায়ারফক্স, এটা আমরা চালাইছি দীর্ঘদিন। তো এটা কোনটা? মুজিলা ফায়ারফক্স একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার। তার মানে কি যে ইন্টারনেট চালাতে গেলে এই সাইটটা সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি। তাহলে এই যে ইনস্টল করা আছে না, তো প্রথমে তুমি দেখবো যে আমি যে ইন্টারনেট চালাম, ইন্টারনেট চালান লাগে প্রথমে আমার যে ওয়েব ব্রাউজার সফটওয়্যার গুলো আছে, এই সফটওয়্যার গুলো আছে না ইনস্টল করা, এটাকে প্রথম দেখবা অনেক সময়। আর এই যে ইডিজি তোমার কি থাকবে জানো? এই যে সময় তুমি উইন্ডোজ, যেহেতু ওয়ার্ল্ড পৃথিবীতে 75% মানুষ উইন্ডোজ ব্যবহার করে, তার মানে ও একটা উইন্ডোজ দিলে ডিফল্ট আকারে ইডিজিটা ইনস্টল হয়ে যায় এটা। আচ্ছা, তারপর আমরা কি বুঝলাম যে একটা কম্পিউটারের প্রথম ইন্টারনেট চালানোর আগে আমি একটা জিনিস লক্ষ্য করবো যে ইন্টারনেট কি একটা জাল, একটা বিস্তৃত। তার মানে আমাদের প্রথম ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমাদের লাগবে ওয়েব ব্রাউজার সফটওয়্যার। তাহলে ওয়েব ব্রাউজার সফটওয়্যার গুলো আমরা কোন কোনগুলো বুঝলাম? যে মুজিলা ফায়ারফক্স, এরপরে তোমার ব্রাইভস, এরপরে ইডিজি, এরপরে গুগল ক্রোম। গুগল ক্রোম, এখন গুগল ক্রোম কি? এটা একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার। এই সফটওয়্যারটা গুগলের প্রোডাক্ট। আচ্ছা, তার মানে আমরা যদি এখন এটা তো বুঝলাম, এখন আরেকটা জিনিস দেখতে হবে তোমার। প্রথমে আমরা দেখলাম যে কম্পিউটার মধ্যে উইন্ডোজ কোনটা, উইন্ডোজ যেটা দেখো কোনো সমস্যা নেই, উইন্ডোজ 11 সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো বেশি। এরপরে দেখো আরেকটা জিনিস দেখবো যে আমি যে ইন্টারনেট চালাতেছি, এই কম্পিউটার মধ্যে ইন্টারনেটের অ্যাক্সেসটা আছে না নাই। হ্যাঁ, তাহলে ইন্টারনেট চালালে আমাদের কোন কোন জিনিসগুলো আছে? প্রথমে যদি আমি একটু মুজিলা ফায়ারফক্সে আসি, আসার পরে এখন মনে করো তুমি আর প্রয়োজন কি, তুমি একটা ইন্টারনেট ব্যবহার করবা। তো ইন্টারনেট চালান লাগে তুমি লেখলা কি একটা রাউটার। তার মানে কি যে আমরা যদি ইন্টারনেট ব্যবহার করি, তাহলে প্রথমে বলে কি লাগাছে? ইন্টারনেট কানেকশন লাগাছে। তাই এটা কি একটা রাউটার না? একটা রাউটার লাগাছে প্রথমে। তো রাউটারটা তারপরে লাগাছে কি তোমার একটা কেবল, যে ইন্টারনেট এখন তোমার ঘটনা হচ্ছে তুমি ইন্টারনেট চালাইবা, আগে কিন্তু আগে এক সময় চালাইতাম মডেম দেয়, এখন মডেমের প্রয়োজন লাগে না। এখন সবচেয়ে বেশি লাগায়, সবচেয়ে বেশি গুরুত্ব হয়েছে মোবাইল থেকে কানেক্ট মারে, যাদের কাছে রাউটার নাই গিয়ে। আর যাদের কাছে এই ব্রডব্যান্ড কানেকশন আছে, তারা কিন্তু ব্রডব্যান্ড কানেকশন দেয় রাউটারের সাহায্যে। এরকম বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে আছে অন্ধ। এরপরে এই কম্পিউটারের মধ্যে ব্রডব্যান্ড কানেকশন আছে না নাই এটা কিভাবে বুঝবা? প্রথমে তুমি এদিকে আসবা, এই যে আমরা এই যে এখানে কি আছে ইন্টারনেট, এই যে নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস আছে না, আছে। তারপর আমরা এই যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে নেটওয়ার্ক সেটিং এ গেলাম, যার পরে অনেক অপশন আছে না, আচ্ছা। আসার পর আমরা কি করব? অ্যাডভান্স সেটিং এ যাব, অ্যাডভান্স সেটিং নেটওয়ার্ক সেটিং এ যাব। যার পরে এই প্রথমে কি আছে ডিজেবল। এখন এটা যেহেতু তারা তৈরি করছে নতুন, এখন এই কারণে এনেবল দরকার ছিল, তারা আছে ডিজেবল, আমাদের ডিজেবলে ক্লিক দেই, এখন আছে এনেবল। তাহলে এনেবল থাকলে এই যে দেখুন কিন্তু ইন্টারনেট কানেকশন আছে না নাই, এখন কিন্তু ইন্টারনেট কানেকশনটা আমাদের নাই গে। এই যে ইন্টারনেট কিন্তু একটা জালের মধ্যে একটা বিস্তৃত হয়ে গেছে, কিন্তু ইন্টারনেট কানেকশন নাই গে। তো প্রথমে বুঝতে হইব যে ইন্টারনেট সফটওয়্যার ইনস্টল করা আছে না কি, এটা দেখতে লাগবো, এবং এই কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে না এটাকে বুঝতে লাগবো। 80% স্টুডেন্ট এগুলো বুঝে না বুঝে ইন্টারনেট কানেকশনটা দিচ্ছে কিভাবে কি হয়েছে এগুলো বুঝে না। কিন্তু প্রথমে আমরা এনভায়রনমেন্টে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে সেটিং থেকে আমরা কি করবো আবার এই যে অ্যাডভান্স সেটিং, তারপর আমরা কি করবো এনেবল আমাদের ডিসেবল করে দিব। এখন আমরা একটু ওয়েট করব। এখন যদি সুন্দর করে তোমার এই ইন্টারনেট কানেকশনটা পাইছে না, এখন যে আমি মাউস পয়েন্ট এদিকে রাখতেছি, তখন কিন্তু ইন্টারনেটটা দিয়ে দিয়েছে, কথা না সবাই? আর মোবাইল থেকে কিন্তু কানেক্ট দিতে পারবা, এই যেটা গেল। এরপর আমাদের
কি কি লাগছে যে কম্পিউটার ইন্টারনেট কানেকশন লাগে পারফেক্ট হয়ে গেছে। এখন আমাদের কি ব্রাউজার ঢুকতে হবে। তাহলে আমরা যে কোনো ব্রাউজার সব ব্রাউজারে একই কাজ কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে একটু দেখা নিয়ে যা। যেমন এই ব্রাউজারে যা কাজ এই ব্রাউজার সেই কাজ, এই ব্রাউজার সেই কাজ, এই ব্রাউজার সেই কাজ। ব্রাউজার কোনটা ব্যবহার করবা, এই সাইডের ব্রাউজার ব্যবহার করতে হবে। কিসের জন্য ব্যবহার করতে হবে? কারণ এই একটা ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ব্রাউজার করে। অনেক সময় এই ব্রাউজারে প্রবলেম করে তখন এটা আবার কাজ করে, আবার ওই ব্রাউজারটা ভালো করে, আবার ওই ব্রাউজারটা ভালো করে। এখানে এই সাইটটা ব্রাউজার সবচেয়ে জনপ্রিয় বেশি অল পৃথিবীতে। এই সাইটটা ব্রাউজার একটা আমাদের আছে মোজিলা ফায়ারফক্স, আর হইছে মাইক্রোসফট ইডিজি, আর হইছে ব্রাইভ ব্রাইভ, আর হইছে গুগল ক্রোম। আচ্ছা, এখন আমরা সবচেয়ে জনপ্রিয় যেটা আছে এটা দিয়ে আমরা বুঝাই। তো প্রথমেই আমরা গুগল ক্রোমে যাই, ডবল ক্লিক দেন। ডবল ক্লিক দেওয়ার পরে তুমি যে জায়গা থেকে ইন্টারনেট কানেকশন নিছ, ঠিক আছে, এই জায়গা তুমি দিয়ে দাও। এখন যে আমরা কম্পিউটার চালাতেছি, এই কম্পিউটার চালানোর মধ্যে আমাদের ইন্টারনেটটা যে ব্রডব্যান্ডে দিছে, আমরা ধরো 1000 টাকা দিলাম, তো আমাদের কত স্পিডে দিছে এটা কি করবে চেক দিবা। নাহলে অনেক সময় দিয়ে যাচ্ছে তোমার তুমি যে ইন্টারনেট কানেকশন আছে ওই জায়গা থেকে তোমার 2 নম্বর করে দিতেছে, অর্থাৎ যে ওদের কত তোমার দিতেছে না, তুমি চেক করে নেবা, নাহলে সকাল ঘুরবা আস্তে আস্তে। তাহলে প্রথমে আমরা কি করবো লাগবো ওয়াইফাই টেস্টিং, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে এই যে প্রথমে আছে fast.com, হ্যাঁ আমরা এন্ড্রয়েড যাবো, তখন আর চুরি করা পাও নাই। তাহলে আমাদের কত এমবি বেজে আছে, আমরা কিন্তু টেস্টিং দিতেছি, এটাই সবচেয়ে বেশি ফাস্ট এবং এটা দিয়ে চেক করা যায় 100%। তখন তো কত দিছে 17 এমবি দিছে, তাহলে আমাদের কত এমবি লো লো না। আমরা যদি আবার ডবল ক্লিক করি, তো এটা একটু হাফ ডাউন, যেহেতু আমাদের শেয়ার আইপি ব্যবহার করি, আমরা কিন্তু শেয়ার আইপি ব্যবহার করি, এটা অনেক মানুষ ব্যবহার করতেছে। এই শেয়ার আইপি ব্যবহার করার লাগে আমার এই যে ফাউসান লাভ জিরন ফেজ গেছে, কিছু করার নাকি হারা ফেসবুকের সমস্যাটা করছে। তাহলে আমরা কত এমবি দিচ্ছে তাদের 17 এমবি। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলাদেশ একটা নিম্ন শ্রেণী কান্ট্রি, সর্বনিম্ন যে গরিব, এই গরিব দেশ হচ্ছে বাংলাদেশ। তার মানে এই কারণে আমরা কিন্তু এত এমবিবিএস পাই না। তুমি যদি আমেরিকা যাও, কানাডা, যুক্তরাষ্ট্র, এগুলো কিন্তু হাই লেভেল এমবিবিএস, হিউজ পরিমাণ এমবিবিএস, হ্যাঁ এটা অল্প না। এই কারণে কিন্তু আমরা ইন্টারনেট চালাতে গেলে আমাদের স্পিডটা খুব কম পাই, মোবাইলে তারও কম। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে যে কোনো একটা ইন্টারনেট চালাতে গেলে আমাদের প্রথমে দেখলাম ব্রাউজার, এরপর ইন্টারনেটের স্পিড কানেকশনটা আছে নাকি, এরপর আমরা দেখবো ইন্টারনেটের যে স্পিডটা কত দিচ্ছে আমাদেরকে, নাহলে কিন্তু একটু ঘুরবো, অনেক কাজ আছে, ইন্টারনেট লো থাকলে আস্তে আস্তে ঘুরে। আচ্ছা, এরপর আমরা ব্রাউজারে যাব। ব্রাউজার আসার পরে আমরা এই যে এইভাবে যেভাবে আছে না, আমরা যদি ব্রাউজার ডবল ক্লিক করি, ধরো ডবল ক্লিক করছি করার পরে এখন এনে আরিফ আছে, শান্ত আছে, এরকম ভাবে একটা একটা প্রোফাইল আছে, হ্যাঁ আমরা এগুলো ডিলিট করি। আরেকটা প্রোফাইল কার, এটা আমরা একটু ডিলিট করে দিই, আরেকটা প্রোফাইল এটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এখন ধরো এইটাই আমরা রাখলাম। এখন এইটা কিভাবে করা হয়েছে, যে সময় তুমি একটা ইন্টারনেট কানেকশন দিবা, ধরো এই কানেকশন দিছো, এখন এইভাবে আইসা তুমি কি করবা, এই যে অ্যাড নিয়ে নিবা, হ্যাঁ কারণ এই বুঝলা ফায়ারফক্সটা এলে খুব গুরুত্বপূর্ণ বেশি, আমরা অ্যাডে যাবো। যার পরে এমন কথা তুমি কি করো, সাইন ইন করো, সাইন ইন। তা সাইন ইন লাগে একটা জিমেল লাগে, জিমেল লেখা লাগে আমি বলতেছি, আমরা সাইন ইন করতাম না, আমরা দিয়ে ক্লিক দিই। এখন আমরা ধরো যে কোনো নাম দিলাম আমরা টেস্ট, তাহলে আমাদের একটা ব্রাউজার আছে না, একবার একটা ফ্রেশ ব্রাউজার আছে না, আইসা একটা ফ্রেশ ব্রাউজার, এনে কোনো কিছু আছে। এখন প্রশ্ন হইলো এটা বলতো তোমার টি সাইডে রেখি লাগবে পরে, আচ্ছা পরে লাগলাম না। আচ্ছা বন্ধু, এই কোনো কিছু আছে, এদিকে কোনো কিছু আছে, আবার এদিকে কোনো কিছু আছে। এখন তুমি যে সময় ইন্টারনেট চালাইবা, তোমার ইন্টারনেট চালাই লাগিয়া তোমার যে ব্রাউজারটা আছে, তোমার যে ওয়েব ব্রাউজারটা আছে, ওয়েব ব্রাউজার কি, আমরা ইন্টারনেট মতো ওয়েবসাইটে কাজ করি। ওয়েব ব্রাউজার জিনিসটা কি, যে তুমি তো ইন্টারনেট চালাইতেছো, ইন্টারনেট তুমি ওয়েব ব্রাউজারটা তুমি সুন্দর মতো একটু গুছায় নেওয়া লাগবো। কে লাগে, কারণ বারবার তুমি সারাক্ষণ ইন্টারনেট থাকা লাগবো। যেমন আমরা যারা ফ্রিল্যান্সিং করি, যারা ওয়েব ডিজাইনে কাজ করি, যারা গ্রাফিক্সে কাজ করি, আমরা কিন্তু প্রতি সেকেন্ডের ভিতরে ইন্টারনেট দেওয়া লাগে, প্রতি সেকেন্ডের মধ্যে ইন্টারনেট দেওয়া লাগে। তো বারবার কিন্তু আমি লিঙ্ক যায় মস্ত করি না, বারবার আমার ফেসবুকে ঢুকি না, বারবার আমার ইউটিউবে ঢুকি না, একবার সুন্দর করে আমরা সাদা রাখছি, একটা ক্লিক দিলে আয় দেখা। তো এটা আমি যাইতেছি। তো প্রথমে এনে কোনো কিছু আছে, একবার কিছু না গিয়ে, তাহলে আমাদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কোনটা, ফেসবুক। আর আমাদের জনপ্রিয় আমরা যে ভিডিও দিই তার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধরো ইউটিউব, আরো আছে, আমরা এডি দিই। তা প্রথমে আমি এদিকে এই দিকে কি আছে, ধরো এই জায়গাটা মধ্যে, এই জায়গার মধ্যে বলতেছে তুমি যে এই ব্রাউজারে কাজ করবা, তুমি ব্রাউজারটা সাজায় নেও, সাজানোর মধ্যে কি তোমরা সবসময় একটা জিমেল ব্যবহার করবা, জিমেল একটা ব্যবহার করার জন্য মিনিমাম 4টা জিমেল ব্যবহার করবা, ভালো একবার রিয়েল। কে লাগবো, তুমি যে সময় চাকরি আবেদন করবা তোমার লাগবো জিমেল, তুমি ইন্টারনেটে কাজ করলে তোমার লাগবো জিমেল, জিমেল ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই গিয়া, এখানে 4টা জিমেল ব্যবহার করবা। তুমি যে সময় চাকরি করবা, চাকরি তো জিমেল লাগবো, তুমি যে সময় আবেদন করবা, আবেদনের জিমেল লাগবো, তুমি যে সময় মনে করো অনলাইনে কাজ করবা, ফেসবুক অ্যাকাউন্ট করবা, যা করবা, ইউটিউব চ্যানেল চালাবা, জিমেল ছাড়া কাজ হবে না, একটা জিমেল করে মাসবি। এখানে মিনিমাম 4টা জিমেল রাখবা।
তা এটার আর লাগিয়া আমি এনে কি বলছে তারা যে তুমি এই একটা ক্লিক করো, ক্লিক করলাম, ক্লিক করার পর বলতেছে যে সাইন ইন করো। আমি যদি সাইন ইন ক্লিক দেই, সাইন ইন ক্লিক করার পর তারপর দেখে সাইন ইন করম, এই যদি তুমি জিমেলটা দেও, পাসওয়ার্ডটা দেও, দিয়ে লগ ইন করো, তার মানে কি তুমি সেম জিমেলটা আরেকবার যার সময় কম্পিউটার উন্ডু দিতেছ অথবা কোন একটা সময় অন্য একটা কম্পিউটার দেবা, তুমি সেম জিমেলটা আর সেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবা, যেভাবে সাজাইছো সুন্দরভাবে যাবো, তোমার বারবার সাজানোর দরকার নাই গিয়া। আচ্ছা, এখন মনে করতেছ তাহলে আমরা এটা সাজাইম কিভাবে, প্রশ্ন ছিল না? তো এটা কি করবো, প্রথমেই আমরা একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই আমরা একটা ক্লিক দিই, ক্লিক দেই। আচ্ছা, এই যে স্টার্ট আছে না, একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে একটা ডান দিলাম, এরপরে আমরা একটা ক্লিক দিলাম। এখন তো যে আমি স্টার্ট দিছি এইভাবে একটা সাইড ডট আছে না, এনে কি করবো আমরা রাইবনে ক্লিক দিব, দেয়া সুন্দর করে প্রথম সাজাইলাম ইন্টারন্যাশনাল নাকি, আমি প্রথমে আমার ব্রাউজারটা কি করবো একটু সাজায় নিব, অনেকে অনেকভাবে ইন্টারনেট দেয় আর আমি ইন্টারনেট দেয় কিভাবে যাইতেছি। প্রথমে আমরা অ্যাড করলা দেবো, দেওয়ার পরে এখন তুমি কি কি লাগবে তোমার গুরুত্বপূর্ণ জিনিস কিতা, ফেসবুক চালাবে, ফেসবুক ছাড়া কাজ হইতো না, কারণ ফেসবুক লাগবে, আমাদের আসবে, এখন ফেসবুক ইনকাম না দিলে কোনো সমস্যা নেই গিয়া, আমরা একটা ক্লিক দিলাম, ফেসবুক হলো, আগে তারিখ কত, তারিখ দেওয়া লাগতো না, এটা তার একটা তাহলে আমরা একটা ফেসবুকের একটা নিলাম, ঠিক আছে, একবার তুমি ফেসবুকে লিখে দেওয়া লাগতো না, আবার আমরা একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এক ফোল্ডার এই আমরা কোনটা লাগে স্যার আমাদের ইউটিউব, এছাড়া কাজ করবো রাস্তা নেই গিয়া, ইউটিউব খুব ভালো, আমরা ইউটিউব দিলাম, ঠিক আছে, তাহলে গেলাম ফেসবুক। এখন আর একটা কি লাগে তোমার, তোমার মনে করো যে প্রয়োজনীয়, ধরো তোমার সফটওয়্যার লিঙ্ক, আমি এটা দিলাম সফটওয়্যার লিঙ্ক, কোন কোন সফটওয়্যারটি তোমার লাগবে তুমি সাজা রাখলা। আরটা কি লাগছে, ধরো ফ্রিল্যান্সিং করবা তুমি, তাহলে ধরো মার্কেট প্লেস, তুমি তোমার মতো সাজাবা, আমি আমার মতো সাজাইছি মার্কেট প্লেস। আচ্ছা, আরটা কি লাগছে, ধরো আমি পিসি মার্কেট করি, পিসি ইনকাম করি, আমি দিলাম এনো পিসি ইনকাম, পিসি ইনকাম, ইনকাম বললাম, ঠিক আছে। আচ্ছা, এরপর সাজাইছি, এরপর আর কি লাগছে আমার, ধরো তুমি যে তোমার সবসময় ব্যবহার করলো তুমি দিলা, এখন ধরো তোমার আমি দিলাম লোগো ডিজাইন করি, বেশিরভাগ লোগো ডিজাইন টুল, আমার টুল লাগে অনেক সময়, আর কি লাগছে, তাই দিলাম ফেসবুক তো লাগবে মাসবি, ইউটিউব লোগো মাসবি, এরপরে তোমার এই সফটওয়্যার লিঙ্ক, সফটওয়্যার ডাউনলোড করবো, মাইক্রোপ্লাস তুমি যেন ইনকাম করো না দরকার, পিসিবি ইনকাম তুমি কিছু সাইট রাখো, পিসিবি ইনকাম করা লাগে, আটা লাগছে, এখন আটা কি লাগবো, তুমি ধরো লাগলে না জিমেল লাগবো, তোমার এটা জিমেলটা দিয়ে দিলা, জিমেল সবসময় জিমেলটা ফাটাইবা, জিমেল। আর কি লাগে তোমার এনো, আমরা রাইট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমাদের মতো মনে যাচ্ছে না, ধরো দেখ এই ফোন তো ইলিয়ে নাও, তাহলে আমি বলছি তুমি যে সময় তোমার প্রয়োজন অনুযায়ী লাগে তুমি আরো বাড়াই নেবা, ঠিক আছে। আচ্ছা, ও গুড, সুন্দর একটা কথা বলছো, আমরা 4 জিবি দিলাম, 4 জিবি কি এআই টুল, হ্যাঁ এআই টুল, এআই টুল, কিন্তু এআই এর উপরে যে ভাবে ফেসবুক হ্যামারিং চলাইছে, অল পৃথিবীতে মনে হয় মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট, মিলিয়ন মিলিয়ন ফিস মুটেশন বাতিল দিছে এআই এর, এটা তাদের বাগ পিস, বাগ সমস্যা হয়েছে, আমার অ্যাকাউন্টটা চলে গেছে, তাহলে আমরা গেলাম এআই টুল না। এখন একটা কথা কই দিই, এই যে তারা এআই টুল তৈরি করছে, তারা যদি এই এআই টুলে যদি ইনকাম না দেয়, ইনকাম যদি না করা যায়, তাহলে মানুষ ব্যবহার করবো, কোন লাখ লাখ টাকা লাগে এআই টুল কিনলে, এই অবস্থা। আচ্ছা যাক, এটা গেছে না, তাহলে আমরা সুন্দর সাজাইছি, এখন আমরা এই সার্চ বারে সার্চ দিলাম, সার্চ দেওয়ার প্রথমে কি লাগছে ফেসবুক, ফেসবুক, আর আমি তো লং ভিডিওতে এগুলো ভিডিও দেয় না, এটা কোনো সমস্যা নেই, হয়তো আরো 10 বছর পরে লং ভিডিও থেকে ইনকাম আসবে, তুমি লাইফ টাইম কাজ করে দাও, তাহলে গেছে না, দিয়ে গেলাম, যাওয়ার পরে এই জন্য একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর নিয়ে এলাম, তাহলে আমরা এই জন্য হ্যাঁ এই জন্য ক্লিক দেবা দৌড়িয়া এভাবে না সুন্দর করে সারিয়ে দেবা, অনেক গেছে না এটা, তাহলে আমি কি বারবার গুলো জ্বালাবো ফেসবুকে লেগে, আর আমার যে ব্রাউজারটা আছে আমি ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে আমি ফেসবুকে আসলাম, ফেসবুক আসার পরে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলছো, ফেসবুক তো সবাই চালাতেছে, আমরা তো সবাই জানি কিভাবে লাগে ফেসবুক, এরকম একটা ক্লিক দিলাম, আর একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে আমার ফেসবুকে লগ ইন করে দিলাম, তাহলে হয়ে গেছে ডেস্কটপ ভার্সনে। এখন ঘটনা হয়েছে, তাহলে আমরা ডেস্কটপ ভার্সনে ফেসবুক চালাবো না ইউটিউব ভার্সন, দুইটা ভার্সন চালিয়ে নেবো, কারণ অনেক সময় কাজ মোবাইলেও করার লাগে, আর যে কাজটা তুমি মোবাইল দিয়ে করো ডেস্কটপ দিয়ে সহজে করাটা করুন যা, 1 সেকেন্ডে করুন যা, আর মোবাইল দিয়ে করলে অনেক কষ্ট, যেরকম একটা আমি রিলস দিলাম, বড় একটা ভিডিও দিলাম, এটা মোবাইল সম্ভব না, এই কারণে ডেস্কটপ মাসবে লাগবেই, এই কারণে আমরা ডেস্কটপে লগ ইন করে রাখলাম, এটা একটা ডিভাইস। আচ্ছা, তার মানে বুঝতেছি না, এমন সময় তুমি পাসওয়ার্ড নতুন একটা ফেসবুক খুলবা, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা খুলতে পারো সহজেই, যেটা আমরা খোলা যাইতেছে সবাই পারে। আচ্ছা, তাহলে ফেসবুক এই যে ফেসবুকটা তৈরি করছে না, এই যে ফেসবুকটা তৈরি করছে, এই যে ফেসবুকটা, এখন প্রশ্ন হলো এই ফেসবুকটার কাজ হলো এইটার ভিতরে এই যে লোগোটা আছে, এটা একটা লোগো না ফেসবুকের, আর ফেসবুকের এই জিনিসটা কি, এটা প্রিভিকন, যেহেতু আমি একজন ডেভেলপার আমি জানি, তাই এই যে ফেসবুকটা তৈরি করছে, ফেসবুক মনে অনেক লিঙ্গুইজ তৈরি করছে, তার মধ্যে রিয়াক্ট, ফেসবুকের সবচেয়ে বেশি তৈরি করছে রিয়াক্ট দেয়, এই ফেসবুকটার ভিতরে কি কি আছে না আছে আমি সব জানি, এর ভিতরে কি রাখে, ওই জায়গাতে কি রাখে, ওই জায়গা কি রাখে,
এগুলো কি রায় আমি সব জানি, এটার ভিতরে কোন জাত কি রাখছে আমি সব জানি, এটার বলে কন্টেন্ট। একটা আছে ব্যাকএন্ড, আমাদের যেটা কাছে এটা হচ্ছে কন্টেন্ট, এটা ব্যাকএন্ড একটা জিনিস আছে যাকে এটা একটু অ্যাডভান্স কাছে। তাহলে গেলাম, যার পরে এখন আমার কি লাগছে ইউটিউব, তাহলে আমরা ইউটিউবে গেলাম, ইউটিউব আগে গেছে ইউটিউব, এডি 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 লাগবে, এডি ব্রাউজার, ব্রাউজার কাজ হবে না। অফিসিয়াল কাজ করতে গেলে তুমি অনেক সময় মনে করো একটা কোনো একটা জিনিস আটকে যাবে গা, তখন তোমার ইউটিউবে সার্চ চালাবো। তাহলে কাছে আমার আর ফেসবুকে অনেক সময় তোমার লাগে যে এই প্রোডাক্টটা ধরো তুমি এই মার্কেটিং করা লাগবো, তাহলে ডেস্কটপ মার্কেটিং, আর মোবাইলে তো মার্কেটিং করে যেত না, তখন তোমার লাগবো ডেস্কটপ, ডেস্কটপে কিভাবে ফেসবুকে চালাবা, এনে তোমার সব আপলোড করা লাগবো, এখানে লাগে। তাহলে ইউটিউবে তোমার লাগবো, কেন লাগবো, কারণ বর্তমানে ফেসবুক আর ইউটিউব ছাড়া কোনো মার্কেটিং হবে না, লাগবোই মাসবে, তোমার প্রোডাক্টটা রিভিউ করা লাগবে, ইউটিউবে দেওয়া লাগবো, তোমার এই ফেসবুকে মনে করো তোমার অ্যাড দেওয়া লাগবো, তাহলে মোবাইল দিয়ে অ্যাড দেওয়া সম্ভব না, সম্ভব আছে কিন্তু কষ্ট হবে, এই কারণে সবাই ডেস্কটপ বের করে, ল্যাপটপ না ডেস্কটপ। যাই হোক, তাহলে আমরা এর সাদা লাগবা কেন, কারণ তুমি যে সময় ইউটিউব দিয়ে বা অনেক সময় তুমি ফার্স্ট না, আমি যে ক্লাস দিয়ে আইছি এর মধ্যে তোমার নতুন কোনো প্রজেক্ট করবা, তাহলে ইউটিউব থেকে হেল্প না লাগবো, ফেসবুক থেকে হেল্প না লাগবো। তারপরে এদিকে আমি গেলাম, তাহলে আমরা ইউটিউব সাজা দিলাম, সাজা রাখবো সুন্দর করে, তাহলে ইউটিউব আছে না। এখন কইছে সফটওয়্যার লিঙ্ক, 80% মানুষ না 99% মানুষ কোন জাতীয় সফটওয়্যার লাগবে এটা জানে না, বুঝে না, ঠিক আছে। তাই আমি একটা সফটওয়্যার লিঙ্ক দিয়ে দিয়েছি, এটা কোনো সমস্যা হবে না। এই জায়গা থেকে আমার 99% সফটওয়্যার দিতে, আমরা যারা বাংলাদেশে বরস করে ইউনিভার্সিটি কান্ট্রি, যেন সফটওয়্যার কেনার মতো আমাদের পক্ষে যত বড় কোয়ান্টিটি করে থাক আর যত মানুষ থাক কেনা সম্ভব না। এখানে আমরা সবচেয়ে সফটওয়্যার ডাউনলোড করি filecr.com, এটা একটা জনপ্রিয় সফটওয়্যার, হ্যাঁ, এখান থেকে বেশি ডাউনলোড করি, আপনারা সবাই এই যে থেকে অনেকে আমার মেসেজ দেয় যে ভাই সফটওয়্যার কথা ডাউনলোড করবো, ভিডিও দিতে, হ্যাঁ তাহলে ফেলবো। তাহলে এই সফটওয়্যারটা এটা খুবই একটা পাওয়ারফুল একটা সাইট, হ্যাঁ ফাইলশেয়ার, সব সফটওয়্যার মোটামুটি পাওয়া যায়, কিন্তু এই জায়গা থেকে সফটওয়্যার নামাইলে তোমার ভালোই কাজ করে, কোনো সমস্যা নেই, আমার 100% সফটওয়্যার 100% এই জায়গা থেকে নামাই, কোনো সমস্যা হয়েছে না। ফাইলশেয়ার আগে একটা সফটওয়্যার করতাম গেট ইনটু পিসি, হ্যাঁ আমরা এটা আমরা পরে কাছে আমরা ইন্টারনেট দিই আগে, কারণ ইন্টারনেট না, ইন্টারনেটের মধ্যে আমরা সবকিছু দেখলে হইতো না, আগে ইন্টারনেটটা বুঝো যে কিভাবে তোমার প্রোফাইলটা সাজানো লাগবো। এটা সাদা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এদিকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আবার একটু এদিকে নিব, একটা ট্যাব দিয়ে নিবা, ট্যাব নেওয়ার পরে আমরা দিলাম সফটওয়্যার লিঙ্ক, হয়তো না কেন ফাইবারটা মার্কেট প্লেস, তাহলে আমরা এদিকে যাই, আমরা আবার একটু হ্যাঁ অনেক, হ্যাঁ এবার সাদা নিবা, তখন আর কোথায় তোমার সফটওয়্যার প্রয়োজন লাগবো, তুমি এবার ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এখন তোমার সফটওয়্যার লাগবে, তুমি সুন্দর করে সফটওয়্যার থেকে ডাউনলোড করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি সবসময় বেশি ব্যবহার করবা অফিসিয়াল সাইট থেকে, আর যদি টাকা পয়সা না থাকে তাহলে একটু গাড়াগাড়ি করে সফটওয়্যার থেকে ডাউনলোড করে কাজ করে আলবা। আর এই যে এন থেকে সফটওয়্যার কিভাবে অন্য ওয়েবসাইট লাগবে এগুলো কিন্তু ভিডিও দিত না, সম্ভব না, তাহলে কি করবো, তোমার ভিডিও রিমুভ করে দিব ফেসবুক ইউটিউব থেকে, এগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তুমি ওটা গাড়াগাড়ি করে দিও, আমি সফটওয়্যার লিঙ্ক করছি এবং আমি ভিডিওটা সারা বোঝাতে মানে কিভাবে কাজটা করে, হ্যাঁ তাহলে এটা গেছে। আরটা কি আছে আমাদের, এখন তুমি ধরো ইন্টারনেট মানে কি, ইন্টারনেট মানে তো আমরা কোন একটা জায়গা থেকে ফাইল ট্রান্সফার করা, ইন্টারনেট মানে কোন একটা ইনকামের ব্যবস্থা করা, ইন্টারনেট মানে আমাদের তথ্য আদান প্রদান করা কোন একটা জিনিস, তাহলে আমরা ধরো একটু ইনকামের ব্যবস্থা যারা কম্পিউটার শিখছি, তার মধ্যে আমাদের 2টা 3টা সাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি থেকে ইনকাম করা যায়, একটা হলো freelancer.com, হ্যাঁ বাকি সাইটটা বললাম ভুল করছি না, এই তো আমরা 8টা বাজার আছি, লিখ দিলাম, যাওয়া লাগছে না মতো এনে ক্লিক দিলে যাচ্ছে, ফ্রিল্যান্সার আইতে আছে, হ্যাঁ আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে ফ্রিল্যান্সার এনে গেলাম, এখন এনে দেওয়ার পরে এই যে একটা অ্যাকাউন্ট আছে না, তার মানে কি আমরা এই ফ্রিল্যান্সার দিয়েও ইনকাম করতে পারি, হ্যাঁ আমরা এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে মার্কেট প্লেসে যাবো, মার্কেট প্লেসে এটা ক্লিক দিয়ে দেবো, তাহলে এই গেছে গা। আচ্ছা এরপরে আরেকটা আমাদের সাইড আছে কোনটা ইনকাম করার লাগে, তাহলে সারাদিন বড় ফেসবুকে ইউটিউবে হইতে কোনা এটি ব্যবহার করে কেউ ইনকাম করে সেটা শিখবা। তারপরে আরেকটা আছে তোমাদের ফাইবার, হ্যাঁ ফাইবার আমরা ক্লিক দিলাম, এখন অনেক নতুন মানুষ ফাইবার অ্যাকাউন্ট খুলে দেয়, ফাইবার অ্যাকাউন্ট খুলে কাজ হইতো না, বর্তমানে এআই এর যুগ, এই এআই এর সম্পর্কে এই ফাইবার মার্কেট প্লেস অনেক মার্কেট প্লেস গুলা অবস্থা ভয়াবহ অবস্থা, দেখা যায় কাজ শিখলো ভালো রে, তাহলে আমরা ফাইবার গেলাম। আরেকটা সাইট আছে আমাদের আপওয়ার্ক, হ্যাঁ এটার নাম ছিল আগে ওয়ার্ডেক্স, এখন বর্তমানে আপওয়ার্ক, আমরা এটা ক্লিক দিব, এই জন্য ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দিব, কারণ ইন্টারনেট বার করার পরে তোমার ইনকামের ব্যবস্থা করতে হবে, তুমি যদি ইনকামের ব্যবস্থা না করো দিন শেষে চাকরি করবা 12,000 টাকা দিব, কিচ্ছু করার নেই গিয়ে, বাংলাদেশ
তাহলে আমাদের কোনটা দেখলাম, আরেকটা আমাদের সাইট আছে guru.com, হ্যাঁ এন থেকে ইনকাম করুন যা গুরু না, মোবাইলে এগুলো করা যেত না, সম্ভব না। যারা কইবে মোবাইলে ফ্রিল্যান্সিং করুন, তোমার কাছে টাকা দান্দা হলে গেছে গা, যদি মিষ্টি মিষ্টি কথা কইয়া মোবাইলে সব কাজ পায় না। আর হচ্ছে guru.com, এখানে কম্পিউটার লাগবো। তাহলে আমরা কথা এটা পুরো 8টা সাইট আছে আমাদের, এটা ইনকামে হাই লেভেল ইনকাম দেয়। এসে মনে নাই অনেক সমস্যা পিপুল, হ্যাঁ পিপুল পার আওয়ার, হ্যাঁ এই সাইটটা খুব ভালো, এই সাইটটা ভালো একটা ইনকাম দেয়। আরো সাইট আছে, অভাব নাই সাইটের, তুমি যে কোন কাজ তুমি শিখি হওয়া ভালো হইরা ইনকামের অভাব নাই। আমরা এই সাইটটা নিলাম, নেওয়ার পরে এই মার্কেটে আসলাম। তাহলে আমরা কোন সাইটটি দেখলাম, একটা হইলো পিপুল পার আওয়ার একটা সাইট, আর একটা হইলো তোমার guru.com, তারপরে ফাইবার, তারপরে আপওয়ার্ক, তারপরে freelancer.com, এগুলো অনেকটি সাইট আমরা দেখছি। এখন তো এই যে সাইটগুলো আছে সুন্দর রাখছি না, এখন এই নতুন যে আমরা সুন্দর সাজাইছি, অন কি তোমার তো গুণ লাগবো দেয়া, এই সাইটটির মধ্যে কিন্তু ইনকাম আই হিউজ পরিমাণ, অর্থাৎ এটা একটা মার্কেট প্লেস। অনলাইন মানে জিনিসটি কিতা, ইউটিউব আর ইয়াও জিনিসটি কিতা, একদম একটু লাইনে দাও। এই ইন্টারনেট মানে কি, ইন্টারনেট মানে ইন্টারনেট ব্যবহার করে তুমি কিভাবে ইনকাম করতে পারো, সেই জিনিসটি আমরা বুঝাইতেছি। এটাই হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ঠিক আনি কোনো কিছু না গিয়া, জাস্ট তুমি খালি বুঝবা যে কিভাবে তোমার পেজে সাজানো লাগে, জিনিসটি কোনটা, কোন ব্রাউজার জিনিসটি কোনটা, ওয়েবসাইট জিনিসটি কাজ করে কিভাবে, ওয়েবসাইট কিভাবে কাজ করে। তাহলে এই দেখলাম আমরা সাজাইছি না। কারণ আরেকটা আছে আমাদের, এই যে এই মার্কেট প্লেস গুলা দাও, এইটা হলো তোমার বিভিন্ন মার্কেট প্লেস, এটা কিন্তু ওয়েবসাইট। আচ্ছা, এরপর আছে আমরা পিসি মার্কেট। এখন পিসি মার্কেটে লাগে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা সাইট আছে, তার মধ্যে আমি সবচেয়ে বেশি সবাইকে রিকমেন্ড করি রয়েছে অ্যাডোবি। এই যে অ্যাডোবি কন্ট্রিবিউটর, হ্যাঁ এই যে অ্যাডোবি স্টক, অ্যাডোবি স্টকে সবাই কাজ করবা যারা গ্রাফিক ডিজাইন করো। এটা সবচেয়ে বেশি একটা ডিজাইন আমাদের $2 $3 মতো দেলা, একটা ডিজাইন আমাদের আচ্ছা। এটা দিলাম আমি পিসি মার্কেট, হ্যাঁ এই যে রাখতে দিলাম এই সাইটটা। এন থেকে কিন্তু আমরা সবচেয়ে বেশি ইনকাম করি, আমার এনে আছে। তবে আমি প্রথমত এই যে কাজ করছিলাম, পরে 17-18 অ্যাকাউন্ট নষ্ট করে দিয়েছিল, ইনকাম ডলার ছিল হিউজ পরিমাণ। আচ্ছা যাক, ওনারা এগুলা অনুমোদন দিচ্ছে, তারা আবার এআই এর অনুমোদন দিচ্ছে, আগে দিছিল না। তাহলে এটা কি আছে আমাদের, আরেকটা আছে আমাদের শাটার স্টক, হ্যাঁ শাটার স্টক। আচ্ছা এই যে আমাদের ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে এটা, আরো অভাব নাই, তুমি যে কোন কাজ শিখো না কেন তুমি সব কাজই করতে পারবা। তুমি একটু বুদ্ধি করবা, ইনকাম কি করে, ইন্টারনেট মানে তোমার ইনকাম, তুমি হিউজ পরিমাণ ইনকাম করতে পারো যদি তুমি একটু গাড়াগাড়ি করো আর যদি একটু খুঁজো। এটা গেল। আরেকটা আমাদের সাইট আছে, সাইটটা হলো তোমার এই জন্য বললো তোমার থিম ফরেস্ট। আমরা থিম ফরেস্টে গেলাম, মনে করছি যে সাইট কি বানাবো তা আগে করছি যে থিম ফরেস্ট। এই যে থিম ফরেস্ট আসবো, আসার পরে এটা একটা মার্কেট প্লেস, জনপ্রিয় একটা মার্কেট প্লেস, অল পৃথিবীর নাম্বার 1 আছে মার্কেট প্লেসটা থিম ফরেস্ট। এন থেকেও তোমরা ইনকামের ব্যবস্থা করতে পারবে। হ্যাঁ যদি এদিকে আসি, তাহলে থিম ফরেস্টের সাইটটা আমরা কি করলাম, রেখে দিলাম। আরো অল্প অভাব নাই অল পৃথিবীতে তোমার ইনকামের, তোমার খালি স্কিল ডেভেলপমেন্ট করতে হইব। আর আমরা কি করি জানো, চাকরি পিছনে তো আমরা শেষ করতেছি, 10,000 টাকা বেতনের, 20,000 টাকা বেতনের, অথচ এটির ভিতরে কি পরিমাণ তোমার ভবিষ্যৎ আছে এটা কেউ জানে না। আর বর্তমানে এআই যেহেতু আছে একটু ভয়াবহ অবস্থা চলতেছে ওর পৃথিবীতেই, কিছু করার নেই গিয়ে। তাহলে এই এক সাইটটা আমি করে বললাম যে থিম ফরেস্ট, আর হইলো আমাদের এই যে ধরো তোমার এডিবি স্টক, তারপরে তোমার শাটার স্টক, দেখছো আরো আছে, অভাব নাই। আচ্ছা, তারপরে আছে তোমার লুগু, হ্যাঁ এই মনে করো লুগু, আরেকটা আমি সাইট দিয়ে দিই, সাইটটা আমার কাছে খুব পছন্দ লাগে, লুগু গ্রাউন্ড, খুব পাওয়ারফুল একটা সাইট। এই যাইছে লুগু গ্রাউন্ড, যারা গ্রাফিক ডিজাইন করে ইনকাম করতে চাও তারা এই সাইটটা দেখে নাও। হ্যাঁ এটার মধ্যে কিন্তু একটা ডিজাইনে হিউজ পরিমাণ তোমার ইনকাম দেয়। আমরা এটার একটু সুন্দর করিয়া এদিকে রেখে দিলাম, আগে গেছে গা। এখন আমাদের কি লাগছে, জিমেল, আজ কিভাবে সাজাতেছি, তাহলে আমরা দিলাম এটা। এখন আমার কি লাগবো, জিমেল, gmail.com, আমরা একটু জিমেল দিলাম। এখন তো এই যে জিমেল আমাদের কি লাগবো, সাইন ইন করা লাগবো না, সাইন ইন, আমরা এটা ক্লিক দিলাম, জিমেল করতে লাগবো, জিমেলটা আমরা এদিকে দিলাম, দেওয়ার পরে এই যে আমি জিমেলের অ্যাকাউন্টটা দিলাম। আচ্ছা, আবার আমরা এদিকে ক্লিক দিলাম, জিমেলটা ছিল না, আবার আমরা দিলাম জিমেল অ্যাকাউন্ট দিলাম, আমরা অ্যাকাউন্ট। এখন আমরা একটু জিমেলে যাই,
আচ্ছা ধরো জিমেল আমরা লগ ইন করলে হারাই যাবো আমরা জিমেল অ্যাকাউন্টটাও এদিকে নিয়ে রেখে দিলাম আচ্ছা ঠিক আছে এখন আমরা দেখি লাগাছে এআই টুল না তো এআই টুলে লাগে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোনটা চ্যাট জিপিটি হ্যাঁ চ্যাট জিপিটি কিন্তু আয়া অবস্থা ভয় ভয় করছে এখন আরো এআই টুল আছে অভাব নাই এআই টুলের এই এআই টুল শিখতে ফেসবুকের এআই টুল নিয়ে আইছে কিন্তু ফেসবুকের এআই টুলের কোনো খাস বুঝতেছি না আমি সব প্রিমিয়াম অন এআই তে ভিডিও করলে সবগুলো অটোমেশন দেখা সব যে সাবস্ক্রাইব ইয়া করিয়া অবস্থা ভয় ভয় যাইতেছে মোটিভেশন বাতিল দাদে এটা ক্লিক দেবা ক্লিক দিয়ে আবার লয়ার বাতিল দেব যেমন আইছে আরো যা বাজি আমরা এটা সুন্দর করে সাদা রাখবো হ্যাঁ তোমার যে ফেসবুক ইন্টারনেট কানেকশন এটা সাদা রাখবো তাহলে আমরা চ্যাট জিপিটি আর কোনটা এআই আছে আমাদের আরেকটা আছে এআই সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা অভিযান করে ক্লড এই মতো আমার এই যে ক্লড হ্যাঁ আমরা এটা ক্লিক দিই বুঝলা গুগলে বুঝলা আমরা ক্লিক দিলাম না ক্লিক দেওয়ার পরে এই এআইটা মোটামুটি ভালো আছে চ্যাট জিপিটি থেকেও আরো বেশি ভালো মোটামুটি আমরা এই এআইটাও দেখলাম আরো এআই এর অভাব নাই বর্তমানে হিউজ পরিমাণে এআই যা যা কিছু করানো সব এআই সরাসরি আসলাম আসার পরে আচ্ছা এখন হচ্ছে আমাদের ধরো এখন কিছু আমাদের রিসোর্সের লাগে যেমন আমরা যদি গ্রাফিক ডিজাইন করি তাহলে গ্রাফিক ডিজাইন কিছু রিসোর্স টুল লাগে আমরা গ্রাফিক ডিজাইনের কিছু রিসোর্স টুল একটা ফোল্ডার বানাই গ্রাফিক্স গ্রাফিক ডিজাইন টুলস হ্যাঁ আচ্ছা না এখন গ্রাফিক ডিজাইন টুলসের মধ্যে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি প্রিপিক প্রিপিকের ওয়েবসাইটে তারা চেঞ্জ করছে প্রিপিক আমি যদি আসি এই যে প্রিপিকের ওয়েবসাইটে তারা দিছে ম্যাগনিফিক এটা আমার নাম তো কই জানি না এই যে এই সাইটটা তার ডোমেন চেঞ্জ করছে আরে তো প্রিপিকটা খুব ভালোই ছিল ডোমেনটা কোন তারা ক্লাডি মডেল চেঞ্জ করে কোনো বুঝলাম না তাদের কোম্পানি ব্যবহার তাদের আমরা ক্লিক করব ক্লিক করার পরে এদিকে আসবো আসার পরে এই থেকে ক্লিক করলাম ঠিক আছে আরেকটা গ্রাফিক ডিজাইনের জনপ্রিয় আছে আমি সবচেয়ে বেশি প্রিপিক ব্যবহার করতাম আর হচ্ছে করতাম ব্যক্তিজি হ্যাঁ এটা খুব ভালো ব্যক্তি থেকে আবার ইনকামও করা যায় হাই লেভেল ইনকাম দেয় তারা ব্যক্তিজি কিন্তু একটা বড় সমস্যা কি একটু ভুল করলে তোমার অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবো আমরা এনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে তাহলে দুইটা আছে না আরো সাইড আছে তাহলে এই দুইটা থেকে কেউ কথা কয় না এই দুইটা থেকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে রিসোর্স আনি আমরা কিন্তু কাটা চালিয়ে যাই তার মানে আমরা এআই টুল কোনটা ব্যবহার করতেছি চ্যাট জিপিটি আর হচ্ছে ক্লড আর আমাদের গ্রাফিক্স টুল কোনটা ব্যবহার করতাম গ্রাফিক ডিজাইন লেগে ধরো প্রিপিক আর একটা আছে ধরো তোমার বিগটিজি আচ্ছা যাক এইভাবে তুমি সাজায় রাখছো এখন তুমি যে চাকরি করবা তুমি যে কাজ করবা তুমি তোমার মতো সাজায় রাখবা এটা কোনো প্রবলেম না তাহলে তোমার ধরো ফেসবুক লাগবে ফেসবুক সাজায় রাখলা তোমার ইউটিউব লাগবে ইউটিউব সাজায় রাখলা তোমার সফটওয়্যার লাগবে সফটওয়্যার লাগবে আরেকটা সফটওয়্যার আমরা ডাউনলোড করি গেট ইনটু পিসি খুব পাওয়ারফুল গেট ইনটু পিসি এটা অনেকেই সাহায্য পাইব হ্যাঁ ভিডিও দিতে কারণ সফটওয়্যার অনেকে প্রচুর মেসেজ হয় ভাই সফটওয়্যার বুঝি না সফটওয়্যার কেউ ডাউনলোড করবো ওইটা একটা অবস্থা কাহিল তাই এভাবে কিন্তু আমি গেলাম না যার পরে এনে দিয়ে আমি ক্লিক করি এইদিকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি যদি রেখে দিই তাহলে কিন্তু এক আছে হ্যাঁ তাহলে এই দুইটা থেকে আমি বেশিরভাগ আগে সফটওয়্যার নামাই ওই জায়গা থেকে ওই জায়গা থেকে মানে বেশিরভাগ নামাই ফাইলশিয়ার.com থেকে আর এইগুলা তোমার ইন থেকে তুমি নামাইবা নামানোর পরে তুমি কাজ করো ইন থেকে কিভাবে ডাউনলোড করে কিভাবে কি কাজ করে এগুলা কিভাবে ইনস্টল করে এগুলা দেওয়া যেত না এগুলো প্রাইভেসি পলিসি নাই সমস্যা এগুলো তোমরা আমি ভিডিও ছাড়াই দেবো বোঝা যায় মনে আচ্ছা তাহলে বললাম আর তোমাদের যদি সফটওয়্যার লাগে কোনো একটা সফটওয়্যার লাগবো ধরো একটা মাইক্রোসফট সফটওয়্যার লাগবো আমরা দেখলাম মাইক্রোসফট অফিস যদি যাও এই যে সাইটটা আছে এদের কাছ থেকে তুমি কিনে নিয়ে যাবা এই জন্য এদের কাছ থেকে ডলার পে করে ওরা সুন্দর করে তুমি কিনে নিয়ে আসবা এটা হচ্ছে মাইক্রোসফট নিজস্ব কিনতে আনবা এটা কোনো সমস্যা হতো না আর তুমি যে এই আমরা যদি ওই ভিডিওটা দিয়ে দেওয়ার পর অন্যভাবে কাজটা করি তাহলে ভিডিওটা রিমুভ করে দিব ইউটিউব ফেসবুকে এটা করেছি আগে ছিল তো অনেক আপডেট নিয়ে এসে এটা বাইরে এরপরে প্রচুর পরিমাণ সফটওয়্যার আছে আমরা সফটওয়্যার লিস্ট দিছি অন্ধ তাহলে আমরা কি বুঝলাম যে আমরা যে ইন্টারনেট চালাইম সবাই দিকে লোক দেব যে আমরা ইন্টারনেট চালাইম তাহলে আমাদের ইন্টারনেট কোন ব্রাউজারটা ব্যবহার করলাম আমরা গুগল ক্রোম এখন এই ব্রাউজারটা যে সেটআপ করছি না ওই ব্রাউজারটা একই রকম ওই ব্রাউজারটা একইভাবে সেটআপ করবা এই যে এই ব্রাউজারটাও যদি ক্লিক দাও ক্লিক দেওয়ার পরে এনার ক্লিক দাও ক্লিক দেওয়ার পরে এই যে অ্যাড ফোল্ডার
তারপরে আমরা এটা ক্লিক দিলাম, এই যে আইসা ফোল্ডার, এটাও সোজা। তাহলে এইভাবে ফুলটি বানায় আমি যেভাবে দিয়েছি এইভাবে কাজ করবো। এনে কিন্তু এই যে লগইন আছে, এই যে ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে এই যে তোমার এই যে লগইন, এই যে সাইন ইন ডাটা, এনে লগইন করে রাখতে পারবা। তখন তুমি আরেকবার সেম নিবলটা সময় দিবা, তো তুমি যেগুলো কাজ করছো সেইভাবে। তখন প্রশ্ন হলো যে আমরা যে এটা না, আর এটা কিন্তু সেম কাজই, এই যে ইডিজিটি সেম কাজই, কিন্তু একটু পার্থক্য। এটা কিন্তু কাজ করছি যে এই যে কিন্তু আছে সবকিছু, এই যে আছে, দেখছো? তাহলে একটা বাজারে আমরা কাজ করি না, এই কারণে কিন্তু কম্পিউটার সারা। কারণ কম্পিউটারে সব ধরনের বাজারে তুমি কাজ করতে পারবা। ধরো তোমার একটা অ্যাকাউন্ট আছে মার, তোমার একটা অ্যাকাউন্ট আছে বাপা, তোমার একটা আছে নিজে ইয়ার এই তোমার, প্রত্যেকটা বাজার মধ্যে তোমার অ্যাকাউন্ট গুলা লগ ইন করে রাখতে পারবা, সব অ্যাকাউন্ট চালাতে পারবা। এখানে কম্পিউটার মজা, এখানে সব বাজার করা হয়েছে, এখানে সব কাজ কম্পিউটারে করা হয়। তাহলে আমরা যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এদিকে আসলাম, আসার পরে আমরা টেস্ট দিলাম, হ্যাঁ টেস্টটা। আচ্ছা, এখন এদিকে আইসা না, এখন ফেসবুক চালালে ফেসবুক চালাতে পারবো, ইউটিউব চালাতে পারবো, এখন সবকিছু চালালাম। এখন কষ্ট হলো যে এটা তো আমরা সাজায় রাখলাম, সাজাইছি না, সাজাইছি। এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হইব, আমরা যদি ইন্টারনেট চালাই, তো ইন্টারনেট চালাতে গেলে আমরা প্রথম সেট আপ করছি জিনিসটা, সেট আপ করছি যে কিভাবে চালানো লাগবে, বাজারটা সেট আপ করলাম। এখন আমাদের দরকার কি, আমরা একটা নোটপ্যাড নিই, তারপরে ক্লিক দিলাম নিউ, নিউ থেকে টেক্সট, এই দিকে দিয়ে আমি আসি। আসার পরে আমি ধরো এনে দিলাম ইন্টারনেট। তখন ইন্টারন্যাশনাল লেগে প্রথমে তোমার লাগবে কোন জিনিসটা লাগবে, ওয়েবসাইট লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্ক কোনটা, যে আমি যদি ফেসবুক চালাই তাহলে আমাদের কি থাকে, https://facebook.com। আবার একটা কি আছে, https://youtube.com, হ্যাঁ, www.facebook.com। আচ্ছা, এখন আমরা ক্লিক দিই নেট org, তারপরে সব, তারপরে আরো তো আসলো ইনফো, হ্যাঁ। আচ্ছা, অন দাও, কাজটা করো। তা প্রথমে আমরা এই যে দিলাম না, কারণ আমরা যে কোনো ইন্টারনেট দেয় না কেন, আমরা যে কোনো ইন্টারনেট চালাই না কেন, কোনো না কোনো একটা লিঙ্ক ব্যবহার করতে হইব, হ্যাঁ, লিঙ্কে ঢুকতে হবে। তাহলে আমরা কি করলাম, LIN লিঙ্ক। তাহলে ফেসবুকের মেইন লিঙ্ক কোনটা, ওয়েবসাইট কোনটা, এটা না, এই যে ফেসবুকের মেইন ওয়েবসাইট কিন্তু এইটা। এখন বিভিন্ন ধরনের হ্যাকাররা কি করবো, বিভিন্ন টেকনিক কাটায় তোমার লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কে কোনো ফেসবুকের হোক আর মেসেঞ্জার হোক, যে কোনো লিঙ্ক পাঠাবো, এই লিঙ্কের মধ্যে না বুঝে ক্লিক দিও না, তাহলে তুমি কাইবা ধরা, তোমার এখন থাকবে না। এই কারণে এই যে ফেসবুকের লিঙ্ক কোনটা, যে https:// তারপরে www.facebook.com, তার মানে কি, এটা হচ্ছে ফেসবুকের মেইন সাইটের ডোমেনটা। এখন কোন একজন হ্যাকারে মনে করে সুন্দর করিয়া একটু ডট দেয়া, তারপরে একটা টি দেয়া, তারপরে আবার একটা ডট দেয়া, আবার সুন্দর করে দিচ্ছে ধরো তোমার এই হেল্প, হেল্প, তখন তোমার লিঙ্ক পাঠাইছে, যে পাঠা গেছে এই ক্লিক করেন, $200 $300 ফাইল পাবেন, তখন তুমি মাসে ক্লিক, তোমার অ্যাকাউন্টের অবস্থা হাহাকার হয়ে যাবো। তাহলে এটা করা যেত না। তার না ফেসবুক তোমার কোনোদিন মেসেজ দিত না, মেসেজ দিব, যদি কোনো প্রবলেম হয় তোমার জিমেলে পাঠাই দিব, অথবা তোমার নোটিফিকেশন বুঝাই দিয়ে দিব, অথবা কি সমস্যাটা হয়েছে তারা তোমার একটা সুন্দর একটা মেল দিব। তার মানে কি বুঝলাম, যে এটা হচ্ছে https://www.facebook.com, এটা হচ্ছে মেইন ওয়েবসাইট। এরপরে নেট কি, নেট হচ্ছে একটা এক্সটেনশন, org কি একটা এক্সটেনশন, .com কি একটা এক্সটেনশন, আর একটা হচ্ছে সব কি একটা এক্সটেনশন, ইনফো একটা ওই এক্সটেনশন, আর একটা হচ্ছে আরো অনেক আছে। তার মধ্যে বর্তমানে আরেকটা জনপ্রিয় আছে বলেছি গিয়া, এই যে এআই, এটা খুব জনপ্রিয় হয়ে গেছে এই এক্সটেনশনটা, বর্তমানে এআই টুল ব্যবহার করে তো। তাহলে এইটা কি, এটা হচ্ছে এক্সটেনশন। এখন যদি এই যে ধরো ফেসবুক আছে, এই ফেসবুকের পরে Ctrl+C দিলাম, তারপরে আমরা দিলাম Ctrl+V দিলাম। এখন এই ফেসবুক লেয়ার পরে এনে ধরো আছে নেট, ধরো নেট। এখন এটা ফেসবুক কি মেইন ওয়েবসাইট, এটা কে লাগে না, কারণ হলো এই না ফেসবুকের যে তাদের তো .com ডোমেন কেন, তাদের তো নেট ব্যবহার করছে। তাহলে এই লিঙ্ক যদি আসে তাহলে কিন্তু বা হ্যাকাররা কি করে, সুন্দর করে ফেসবুকের মতো করে সাইট তৈরি করবো। আমি একটা তৈরি করেছিলাম, ওখানে ফেসবুক কেউ দুটো না, ওখানে ফুল ফেসবুক, এটা যদি আমি লিঙ্ক দিই তো সরাসরি বাটনে ক্লিক করবোই। তাই এটা করা যেত না, কে লাগে, এটা আইনত অপরাধ, এগুলো করা যেত না, এটা হ্যাকিং এর কাজ, ফিশিং যেটা বলে, এগুলো করা যেত না। তখন বুঝতে পারছো, তাহলে এই জিনিসটা দিতে হয়, তাহলে তুমি ক্লিক করতে না, কে লাগে, কারণ এটা ফেসবুকের মেইন ওয়েবসাইট না, ফেসবুকের মেইন যে এটা না। তাহলে এটা কি বললাম, এটা হচ্ছে এক্সটেনশন। তুমি যে সময় একটা চাকরি দেবা, যে সময় তুমি বিভিন্ন ধরনের তোমার চাকরির মাঝে তোমার একটা ওয়েবসাইট লাগবে, এর কিন্তু একটা লিঙ্ক থাকবে,
তো এখানে কিন্তু ইন্টারনেট ব্যবহার করবো, তাদের কিছু ডাটা থাকবে, তাদের কিছু সার্ভার থেকে ডাটা আসবে, তো এগুলো তোমার নিজের ব্যবহার করা লাগবো, এগুলো গুরুত্বপূর্ণ। কারণ এটা কি আছে ইউটিউব না, তো ইউটিউব কিন্তু খুবই শক্তিশালী, এনে কিন্তু ইউটিউব চ্যানেল হ্যাক করা খুবই কঠিন, বিশাল কঠিন। এখানে এটা হচ্ছে ইউটিউবের সিকিউরিটি সবচেয়ে বেশি হাই লেভেলের। আচ্ছা, তাহলে ইউটিউব বুঝলাম এই যে কাজ, এটাকে কাজ কারণ একটা দিতে হয়। তা আমরা যে ইন্টারনেট চালাম, ইন্টারনেটের মধ্যে প্রথমে আমাদের কি হয়েছে https://, তাহলে এটার পূর্ণ রূপটা কি আমাদের হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা না? আর এই এসটা কিসের জন্য? এসটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট, এটা দিলে সিকিউর থাকবে সাইটটা। এরপরে www, তাহলে www পূর্ণ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপর আছে কি আমাদের ধরো youtube.com, তাহলে ইউটিউব কি একটা ডোমেনের নাম, আর এই যে .com কি একটা এক্সটেনশন। তাহলে ফেসবুকের এমন কথা না, তখন যদি বলো 80% না 99% মানুষ যারা ওয়েব ব্যবহার সারা, তারা যদি জিজ্ঞেস করো ফেসবুকের ফুল সাইটটা বলতো ওই তারা না। আমি প্রচুর পরিমাণ ছাত্র জিজ্ঞেস করছি, তুমি যদি ফেসবুক চালাও ফেসবুকের ফুল ইউআরএলটা বলো তো, পারে না। এখানে কিন্তু মানুষের এই সমস্যাটি হয়, হ্যাক হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের আদাবাদী লিঙ্কে ক্লিক করে, এরকম সমস্যাটা। তাহলে আমি বুঝছি .com কি একটা এক্সটেনশন না, এক্সটেনশন। এখন দেখো তাহলে এই যে এই জিনিসটা বোঝেন কারেন্ট হলেও, কারণ তুমি যে সময় ইন্টারনেট চালাইবা তুমি একটা ক্লিক ফাইয়াই মনে করতে ফাটাই আলতাছি, এই লিঙ্কে ক্লিক দেই, কোনো এক সময় অন্য জিনিস তোমার কি করবো ক্লিক করে নিও, কোনো সময় একটা লোভনীয় অফারে তোমার কবে ক্লিক করো, তো কোনো সময় তোমার এই ধরো তোমার আইডির মধ্যে হিউজ পরিমাণ ইনকাম আছে, তো তোমার এই সিস্টেমে করে তারা। এখানে যে কোন লিঙ্কে যে কোন কাজে কাজ করবে, কারণ ফেসবুক তোমার নোটিফিকেশন দিয়ে বোঝা দিব, ফেসবুক তোমার তোমার মোবাইলের মধ্যে তোমার এই জিমেল তোমার যে মেইন আইডি সেইটা সুন্দর করে তারা এই মেসেজ দিয়ে দিব। এই মেসেজটারও কি করে কিছু হ্যাকার আছে কপি করে মারিয়ে দেয়, এখানে বি কেয়ারফুল, খুব সাবধান। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইট সম্পর্কে একটু ধারণা রাখলাম। এখন যদি আমি এদিকে আসি, আসার পরে তোমরা যারা ইন্টারনেট শিখতেছ, তোমাদের প্রথমে হইছে জিমেল খুলবা, জিমেল প্রথমে সবার জিমেল অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, তাহলে জিমেল কিভাবে খুলবা প্রশ্ন ছিল না। জিমেল একটা কি ফর্ম ফিল আপ করা, তার মধ্যে তোমার প্রথম কি লাগাছে নেম, তোমার নাম লাগাছে, বলার বুঝে এদিকে পরে পাতা না, পরে হচ্ছে তোমার ধরো ফার্স্ট নেম, তারপর তোমার লাস্ট, তারপরে হচ্ছে তোমার নেম, ঠিক আছে? আচ্ছা, এরপর কি লাগাছে তোমার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, তারপরে কি লাগাছে আর এক্সট্রা কোন কিছু আছে। তাহলে এই যে তুমি মনে করো প্রথমে কি লাগাছে তোমার নাম, তো অনেকে কি করে আন্তর্জাতিক একটা নাম দিলা, তখন জিমেল এখন একজন একটা খুলতে পারে বর্তমানে একটা মোবাইল দিয়ে, এখন জিমেল এখন কুসিন সিরিপ, অনেক মানুষ কি করতে জানো বাংলাদেশের জিমেল এখন সেল করে, উমুক করে, ওই করে, সেই করে, এখানে দিচ্ছে 12টা বাজার বাংলাদেশের। তার মানে কি দিলা নাম, তোমার নাম ধরো এমডি রফিকুল ধরো ইসলাম, তার মানে কি প্রথমে লিখবা এমডি, এরপর দিবা শেষে দিবা রফিকুল ইসলাম, এই যেন দিলাম না। এরপর তোমার জন্ম তারিখ, তো পরে তুমি কি করবা জন্ম তারিখ আমি একটু বলতে দেই, ধরো এটা ধরো তোমার জন্ম তারিখ। হ্যাঁ, জন্ম তারিখ শুরু দিলে সমস্যা আছে, তাহলে এই যে আমার জন্ম তারিখ দিছ না, এই যে জন্ম তারিখ দিছ, তার মানে আমরা যদি জিমেল অ্যাকাউন্ট খুলি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো প্রথমে কি লাগাছে ফার্স্ট নেম, এরপর লাগাছে লাস্ট নেম, তারপরে আমাদের লাগাছে প্রথমে জন্ম তারিখ এবং জিমেলটা কি হয়েছে তোমার এই মেল না ফিমেল, তাহলে আমাদের একটা কি লাগাছে ফিমেল না মেল, এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টটা খুলতে পারি, এবং জিমেল অ্যাকাউন্ট একটা নাম থাকবো। এখন ধরো তোমার নাম আছে অনিক, তাহলে তুমি কিভাবে জিমেলটা খুলবা, দিবা নামটা, তাহলে আমি ধরো ইউজারটা দিলাম, ইউজার, তাহলে ধরো এনে দিলাম আমরা রফিকুল ইসলাম। এখন এরপর কি থাকছে আমাদের @, তারপর কি লাগাছে আমাদের gmail.com, মনে বুঝা আছে? এখন এই যে @, তোমার কিন্তু লেখা লাগবে না, এটা উঠু হয়ে যাবো, ঠিক আছে? আর এই যে এই জিনিসটাই তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক সময় এই যে রফিকুল ইসলাম যখন আমি খুললেছি, এইটা তুমি আর খুলতে নাই নামে, তখনই তোমার কি করা লাগবে না, ধরো আমি দিলাম 88, এরকম 888, তখন দিয়ে দাও, এই সংখ্যা যদি কেউ না খুলে তাহলে তুমি খুলতে পারবা, বুঝতে পারছো? তখন আমরা আসি, কারো জীবন লাগবে এগুলো লাগে ফোন নাম্বার আছে? আচ্ছা, তুমি জীবন ফারা, জীবন কেউ খুলতে হইব, তোমার ফোন নাম্বার আছে? যেহেতু তুমি চাকরি করবা, চাকরি করবে না, জিমেল মারবে লাগবো, ইন্টারনেট মারবে লাগবো, সাইডে জিমেল অ্যাকাউন্ট করা লাগবো তোমার, সার্টিফিকেট করবার আছে নাই, কার করতে পারো, তুমি পারো, জিমেল খুললে এখন তো যারা 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 সবাই জিমেল পড়ো না, আর জিমেল না পড়ো
তো জিমেলের ক্লাসটা কালকে সবাই কি কি আনবা, ফোন নাম্বার একটা গুরুত্বপূর্ণ, যে ফোনটা দেয় তোমার, আচ্ছা তুমি পারো আর কেউ পারে না, তাহলে তোরা জিমেল খুলবা, যখন জিমেল খুলে তোমার প্রথমে লাগবে ফোন নাম্বার, একটা ফোন নিয়ে বা যে ফোনটা যে কোনোদিন জিমেল অ্যাকাউন্ট খোলা হয় নাই, কারণ বারবার একটা ফোন দিয়ে জিমেল আইডি দিবে না, তাহলে জিমেলটা আমি কালকে দিয়ে দেবো কিভাবে করে লাগে প্রফেশনাল ভাবে। আচ্ছা এটা গেল। আর কি আছে, আমাদের ব্রাউজার আসি, ব্রাউজার এক, এরপরে আমরা এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন তোমার জিমেল লাগতো না, খোলা লাগতো না জিমেল, এখন জিমেল খোলা লাগিয়া আমরা যে ব্রাউজারে আইসি কম্পিউটারের সময় আমরা এগুলো সেটিং করছি, এইদিকে কিন্তু আছে, তো এখানে ক্লিক দিলাম। ইন্টারনেট কি, ইন্টারনেট কোনো কিছু না, আমি যেগুলো কাজ বলছি এগুলো ইন্টারনেট। আবার ইন্টারনেট ব্যবহার করে কিভাবে তুমি বিভিন্ন ধরনের সাইটে দেবা, কিরকম সাইট, ফাইবারে কিভাবে অ্যাকাউন্টটা করবা, বিভিন্ন ধরনের তোমার ওয়েবসাইট থেকে কিভাবে তথ্য নিবা, ওয়েবসাইট থেকে তোরা কিভাবে পাঠাইবা, ওয়েবসাইট তথ্য কিভাবে সাবমিট করবা, একটা ওয়েবসাইট থেকে কিভাবে তোমার বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করবা, ডাউনলোড করার পর কিভাবে ইনস্টল করবা, এইগুলো তো ইন্টারনেট। এরপর তোমার তোমার সার্ভার থেকে কিভাবে তোমার ডাটা আইছে, তুমি কিভাবে জিমেলটা পাঠাইছো, তুমি কিভাবে জিমেলটা ব্যাক করবা, ডাউনলোড করবা কিভাবে, মানে অনেক কিছু আমাদের জিমেল করা লাগে। এনে আসার পর তাহলে আছে সাইন ইন, সাইন ইন মতো তোমাদের জিমেল খোলা থাকে তাহলে তুমি সাইন করতে পারবা, আর যদি জিমেল খোলা না থাকে কোনো চিন্তা কোনো কারণ নাই, তুমি এই যে ক্রিয়েটে দিবা, ক্রিয়েটে দেওয়ার পর একটা কথা বলতেছে তোমার মেইলটা কি ফর মাই পার্সোনাল ইউজ আর ফর মাই বিজনেস, আমরা সবসময় ব্যবহার করবো পার্সোনাল ইউজ, ঠিক আছে। এই না আসার পরে এই যে প্রথমে কি কইছি ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, এরপরে লিঙ্ক দিবা, তাহলে আমি তথ্যগুলা দিতে হবে। আমি যেন ফার্স্ট নেম দিই ধরো করিম, আর লাস্ট নেম দিলাম ধরো দিলাম আমরা মিয়া, আমরা বাংলাদেশে মিয়া বলা হয়, আমি নিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে তার কি করতেছে একটা মাস, আমরা একটা আমি মাস দিই, তারপরে তোমার ধরো দিন দিলাম 11, এরপরে তারা দিলাম 18 বছর হইতে হবে কিন্তু, হ্যাঁ 2002। এখন এনে কি কইছে জেন্ডার, আমরা জেন্ডার দিলাম, জেন্ডার ধরো মিল না তো ফিমেল না, ফিমেল। এরপরে নেক্সট, নেক্সট আসার পরে আমি কইলাম যে একটা ইউজার নেম দেওয়া লাগবো, আমরা একটা ইউজার নেম দিই। ইউজার নেম দেওয়ার লাগে আমরা প্রথমে কি করলাম না ধরো করিম, তারপরে আমরা ধরো আবার ডাউলে মিয়া, এরপরে আমরা একটা চার্জ দেব, আসলে এটা আসে না এই নামে, কিন্তু না বলতে চাই যে ইউজার নেম অলরেডি টেকে নিয়ে গেছে। হ্যাঁ এখন কি করা লাগবো, আবার বন্ধ করে একটু 1 2 3 দিবা, একটা এন্টার দিবা, না এটা করেছে। হ্যাঁ এখন আবার কি করবা, একটু ডট দিও, ডট দেওয়ার পরে তোমার আচ্ছা ডট দিলে ফার্স্ট থেকে দেবো, তখন তুমি আরো নাম্বার দিবা, নাম্বার দিয়ে আরো ট্রাই করবা করিম মিয়া, এরপরে তোমার ধরো তোমার গ্রামের নাম্বার দিয়ে দিলা, তারপরে 1 2 3 দিলা, ওখান দিয়ে গিয়েছে এই যখন কিন্তু নিয়ে গেছে। হ্যাঁ এরপরে তুমি এনে দিবা কি পাসওয়ার্ড, এরপরে তোমার কনফার্ম পাসওয়ার্ড, এরপরে শুধু দেখতে পারবা, এরপরে তোমার আমরা ডান কিছু পাসওয়ার্ড, অন পাসওয়ার্ড দেওয়া লাগে প্রথমে তুমি কি করবা লিখে রাখবা, হ্যাঁ লিখে রাখবা, ধরো এই একটা পাসওয়ার্ড, এর একটা পাসওয়ার্ড, আমি ধরো পাসওয়ার্ডটা আচ্ছা এটা তো আমরা ইয়ে করতাম না, আমরা একটু হালকা আগাই, আচ্ছা এনে কি করবো তোমার পাসওয়ার্ডটা দিবা, পাসওয়ার্ডটা কিন্তু এভাবে দিলে হতো না, পাসওয়ার্ডটা তুমি সবসময় কিভাবে দিবা না, আচ্ছা তুমি জীবন খুলবো না কোনো সমস্যা নেই, এভাবে দিবা, তারপর বড় হাতে দিবা, এরপরে হ্যাশ দিবা, এরপরে এ দিবা, তারপরে এভাবে দিবা, তাহলে তোমার জিনিসটা কি শুরু হতে দিবা, ডলার সাইন দিবা আর বড় সাইন দিবা, একটু পূর্ণ করে দিবা হাসাটা, আর সহ দিলে হাসাটা নিতে হইতো না। আর এটা কন্ট্রোল সি দিলাম, আবার কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে। অনেক কিন্তু আমি জীবন তৈরি করতাম না, এবার ফাঁসাটা দিয়ে সামনে আগাই দিবা, তাহলে দিবা সামনে নেক্সট নিয়ে দিবা, এরপর দেখবা জিমেলটা এখন কি হয়ে গেছে, এটা পারতো না সবাই। আর যদি না পারো তাহলে আবার কি করবা, একটু তোমরা ইউটিউবে আসবা, ইউটিউব কেন লাগে আমাদের ইউটিউব লাগাছে, ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে তোমার সবাই এনে দেবা, যাওয়ার পরে এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাগবা রফিকুল ডব্লিউপি, হ্যাঁ এটা চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে দেখবা সুন্দর করে জিমেল অ্যাকাউন্ট কিভাবে কোন লাগবো, জিমেলটা কিভাবে বানাই লাগবো সব সুন্দর করে আমি বুঝাই দিয়েছি আমার চ্যানেলের মধ্যে। হ্যাঁ কথা সবাই পাইবা, হাউ টু আরেকবার যদি আমার যদি না বুঝো তাহলে আরো অন্য মানুষের সাজা কিভাবে দিবা, যে হাউ টু মেক এ জিমেল ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপর তোমার 2026, তাহলে 26 সালে কিভাবে জিমেলটা খোলা লাগে, আমাদের ক্লিক দেয়, এই সুন্দর করে অনেক ভিডিও আছে, হ্যাঁ অনেক ভিডিও আছে, অনেক ভিডিও আছে, সুন্দর করে দেখে নিবা যে কিভাবে খোলা লাগে জিমেলটা। বাবা আসলাম, তাহলে আমরা জিমেলটা বুঝলাম, জিমেলটা কিভাবে খুলতে বুঝলাম, যে না বুঝো তাহলে ইউটিউবে একটু হেল্প নিবা, আর আমার অ্যাকাউন্টটা থেকে দেখে নিবা কিভাবে জিমেলটা খোলা লাগে, যেহেতু কারো ফোন নাম্বার নাই জিমেল খোলা লাগবে না। আচ্ছা এদিকে আসলাম, আসার পরে এই যে জিমেলটা লগ ইন করা কিভাবে, এই যে সাইন ইন দিবা, সাইন ইন দিলেই লগ ইন করতে পারবা, তাহলে আমরা এদিকে বেরিয়ে গেলাম।
তাহলে এই যে জিনিসটা বুঝাইলাম, এই জিনিসটা সুন্দর করে তুমি ফাঁসো না, পাতা নেই দুইটা দিকু এইভাবে সুন্দর করে প্রথম সাজাইবা, তোমার প্রোফাইল এবার সাজাইবা, সাজানি পরে তাহলে এই যে আমরা এটা বুঝাইছি না, এখন এনে কিছু আর কাজ আছে। এই যে এইদিকে যদি আমি আসি, অনেক সময় তুমি একটা সফটওয়্যার ডাউনলোড করবা। কিরকম সফটওয়্যার ডাউনলোড করবা? গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার ডাউনলোড করলা। কোন সফটওয়্যারটা? আমি একটু ক্লিক দিয়ে ফ্রি সফটওয়্যারটি বোঝাই, হ্যাঁ, তাহলে সমস্যা হতো না। ধরো আমি দিলাম কি জানি সফটওয়্যার, বুটেবল একটা সফটওয়্যার দিই আমরা। বুটেবল সফটওয়্যারটা হইলো রুফস, ফ্রি, কোনো সমস্যা হবে না। রুফস, এই যে রুফ সফটওয়্যারটা যেহেতু ফ্রি, এটা যদি আমি টিউটোরিয়াল করি কোনো সমস্যা হবে না। এই রুফ সফটওয়্যারটা আমরা ডাউনলোড করলাম, তারা কিন্তু এই যে ইনকাম করে কত থেকে, গুগল থেকে, অ্যাড থেকে। তাহলে এই যদি আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে নিচে যাই, হ্যাঁ নিচে যাই, এটা বুটেবল করা সফটওয়্যার। নিচে যাই, এনে দিলে আছে রুফস কত ভার্সন, 4.15 ভার্সন, হ্যাঁ আমরা এটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে এখন এই যে সফটওয়্যারটা ডাউনলোড হয়েছে না, কোথায় ডাউনলোড হয়েছে? এই যে এটা ডাউনলোড হয়েছে না। অনেক সময় তোমরা এই পাও না, খুঁজছে কোনো একটা ইন্টারনেট থেকে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করছো, কোনো একটা জিমেল থেকে কোনো একটা ফিক ডাউনলোড করছো, কোনো যা কিছু ডাউনলোড করে না, প্রথমে ডেস্কটপে বসে থাকবো। প্রথমে তারা কি করবো, এই যে এনো এটা একটা ভার্সন, এই যে প্রথমে তারা কি করবো, এই জাত নিয়ে ডাউনলোড দিয়ে দেবো। দেওয়ার পরে এন থেকে কিভাবে ডাউনলোড করবা, আমরা যদি এনে ক্লিক দেই, এই জাত ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এটা ক্লিক দেই, অনাইসা আসার পরে আছে দেওয়া না ফুল হিস্ট্রি, তুমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে সুন্দর করিয়া এনো কিলে আছে লিঙ্ক, আমরা লিঙ্ক দেবো না, এনো কিলে আছে ফুলটা, আমরা ফুলটা দেবো। ফুলটা থেকে এই যে রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করে কাট করিয়া এরপর আমরা একটা মিনিমাইজ করবো, করার পর আবার একটা মিনিমাইজ করার কাস্টমার দেও, আবার এনে দিলাম। এখন আইসে সফটওয়্যারটা। আচ্ছা, এখন এই যে আমরা 1 ঘন্টা ক্লাস বাজাচ্ছি, বাংলাদেশ কেন অধ্যক্ষ আর বাংলাদেশ কেন নিম্ন সিনেমা ধরেছে কেউ দেখতো না, এর কারণে এরা চাকরি করুক, আর বলা যাবে না চাকরি করুক, এরকম। এখন আরেকটা কাজ আছে, আমি ক্লিক দিয়ে ক্লিয়ার করে দিই। এই যে টি ডট আছে, টি ডটটা, এই টি ডট আমরা একটু ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে অনেক অপশন আছে না, ইন্টারনেট বুঝা, আর আমি ইন্টারনেট বুঝাইবাম, অনেক ওই অ্যালবামটা আর ওর করে একটা ডাউনলোড কিভাবে করা লাগে এটা বুঝতে হয় না, একটা অ্যাকাউন্ট কিভাবে করা করা, আর দিন ভরা তারা কি করে, এই জন্য এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এইভাবে সাজাতে পারে না, এল যাবে একটা ইন্টারনেট, ওই ইন্টারনেট ফাড়ি, ইন্টারনেট কোনটা আগা কোনটা পুরা এটা বুঝো না, বলো ইন্টারনেট ফাড়ি ঠিক সে সাজাতাম। তার কাম এই যে আমরা যে সুন্দর করে সাজা রাখছি না, এই কার্ডটা তুমি সাজা দাও, তাহলে তুমি ইন্টারনেট যে সময় চালাইবা, তোমার যে 4-5 ঘন্টা সময় বাঁচা। আর তুমি যদি ভালো করে ইন্টারনেট সাজায় রাখতে পারো, গুছায় রাখতে পারো, তুমি গুছায় রাখছো না, আর সুন্দর করে একটা কাটে ভাইছে ফুটছে আর ঘুমাইছে, তাহলে তোমার ইন্টারনেট সে হয়েছে না। অনেকে আমরা কি করি, ফেসবুকে যাই যখন খেলা আরম্ভ হয়েছে, খালি খেলা লেট আছে, এই তো লাভ নাই, এই কারণে তো এখন অনেক নষ্ট হয়ে যেতেছে। এটা গেলাম, এখন আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এদিকে আসে না, এখন আরেকটা জিনিস হয়, একটা আছে ইনক্লুড মুড, এই দেখছ, এদিকে লাগে ধরো নতুন একটা জিনিস আমরা কোনো একটা কাজ করবো, তখন এই মুডের মধ্যে দেওয়া লাগে যে কিভাবে কাজ করতেছে। আমি যদি ক্লিক দিই, এই নতুন একটা মুড আইসা, এখন আমরা যদি এই একটা কাজ করি, ধরো ফেসবুক, আমি ফেসবুক লিখি, আইসা ফেসবুক, এখন কিন্তু একদম সম্পূর্ণ নতুন ভাবে আইসা। তাহলে এই মুডটা আমাদের অনেক সময় ব্যবহার করতে হয়, যে ইনক্লুডিং মুডটা আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আবার কাটিয়ে দিই। আচ্ছা, তাহলে এই যে টি ডট মানে কিন্তু প্রচুর কাজ নিয়ে গেলাম। যার পরে আরেকটা জিনিস কি আছে, যে আমরা তো সাইন ইন করে লইতেছে, এরপরে তুমি তোমার অনেক পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড তুমি পাইবি। আচ্ছা, এরপরে হিস্টোরি, তুমি কোন জায়গা কি ব্রাউজার কি কাজ করছো, অনেক সময় তুমি লিঙ্ক করতে পাইতেছো না, তখন হিস্ট্রিতে দেবা, হিস্ট্রিতে আমাদের সব লিঙ্ক আগে থেকে অনেক সময় মনে না গিয়া এর কোন লিঙ্ক গেছিলাম, এই ওয়েবসাইট আমার খুব দরকার, তখন হিস্ট্রিতে। এরপরে আরেকটা জিনিস কি আছে, আর এটা কিন্তু শর্টকাট, কোনটুল জ্যাট যদি আমরা দেন ডাউনলোড, আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর আমরা ডাউনলোড করছি, এই ডাউনলোডটা কিন্তু আসেন, যেহেতু আমরা কাটে নিয়েছি কিন্তু নাই গিয়া, তার মানে তুমি এই টিডরে ক্লিক দিবা, টিডরে ক্লিক দেওয়ার পরে এই যে আছে না ডাউনলোড, তাহলে ডাউনলোডে তুমি যে ডাউনলোড করছো সব ভিন্ন পাইবা। কিরকম ডাউনলোড করছো, আমরা যদি আবার এই সফটওয়্যার ডাউনলোড করি, ডাউনলোড আছে না, বুঝেছে, আমি আবার এই যে টিডরে ক্লিক দেই, টিডরে ক্লিক দেওয়ার পরে আমি যদি ডাউনলোড আসি, এই যেমন আছে সফটওয়্যারটা ডাউনলোড আসার পরে এর মধ্যে লিঙ্ক আমরা দেবো, এই লিঙ্কের অপশনে, যার পরে এই যে অনেক কিছু কিন্তু তারা কি করছে ডাউনলোড করে বলা দিচ্ছে, আর কোনো সফটওয়্যার কম্পিউটার কিন্তু হ্যাং করতেছে, এভাবে ডিলিট করে দেবো। সবসময় কম্পিউটার পরিষ্কার রাখবা, আর যদি ট্রেনিং সেন্টারে এখানে কেউ কিছু কম জানা অবস্থা বাড়াবা যায়। কত টাকা ডাউনলোড করা লাগবো, ডাউনলোডটা কোন জায়গায় ফাইল বিষয়, অনেক ছাত্র আগলিটা হ্যাঁ সারে দিকে ডাউনলোড করে বিষয়। আচ্ছা, এরপরে আবার টিডিওতে ক্লিক দিলাম, টিডিওতে ক্লিক দেওয়ার পরে এই হিস্ট্রি দিলাম, ডাউনলোডে গেলাম, তারপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, অনেক সময় তুমি ধরো মনে করো ব্রাউজার ডাটা ডিলিট করে দিবা, এই যে ব্রাউজার ডাটা এখন বি কেয়ারফুল,
ব্রাউজার ডাটা যদি তুমি ডিলিট করে দাও তাহলে তোমার সব আবার যে ডাটাগুলো আছে পাসওয়ার্ড দিছিলা লগ ইন করছিলা এগুলো আবার নতুন করে দেওয়া লাগবে জিমেলের পাসওয়ার্ড নতুন করে দেওয়া লাগবে তোমার ফেসবুকের পাসওয়ার্ড নতুন করে দেওয়া লাগবে তোমার ইউটিউবের পাসওয়ার্ড আবার ইউটিউব তো জিমেল দেয় এগুলো আবার নতুন করে দেওয়া লাগবে আরো যে কোন জায়গা থেকে লগ ইন করছিলা এটা সব আবার নতুন করে দেওয়া লাগবে ডিলিট করলে তখন অনেক সময় ডিলিট করা লাগে কেলে একটু করা লাগে ব্রাউজারটা ক্র্যাশ করা লাগে তাহলে ব্রাউজারটা এই যে এনেকে যে ক্র্যাশ তাহলে এটা কিভাবে করবো ব্রাউজারটা ক্র্যাশ আমি আবার দেখা দিই অনেক সময় আমাদের লিঙ্ক বার করি লিঙ্ক বার করতে করতে ব্রাউজারের মধ্যে একটা ক্যাশ জমে অনেকটা বারবার একই জিনিস যাই বারবার এটা ডিলিট করে লাগে এই জন্য ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল শিফট ডি দিবা কন্ট্রোল শিফট ডিলিট কন্ট্রোল শিফট ডিলিট আমরা কন্ট্রোল শিফট ডিলিট দিলাম দেওয়ার পরে এমন বলতেছে তুমি আজকে হিস্ট্রি ডিলিট করবা না 15 মিনিট আগে না যেহেতু আগে থাকলে আমরা খুলছি এটা না 24 ঘন্টার আগে আমরা এটা দিলাম দেওয়ার পরে এই জন্য যা আছে সব আমরা সিমুরে গেলাম যার পরে এখন এই যে কইছে এই যে এরা কিন্তু একটা সতর্ক আছে সতর্ক এরকম যে এই ডাটাগুলো তারা ডিলিট করবে না সাজেস্ট করতেছে এই সাইটগুলো ডিলিট করতে না হিস্ট্রি ডাটা ডিলিট এই ডিলিট করলে তারা আবার নতুন করে লগ ইন করলাম এই যে আমরা ওটা ডিলিট করে দিই সব ব্রাউজার কত গুরুত্বপূর্ণ বুঝলা এরপর আমরা ডিলিট হিস্ট্রি ডিলিট তার মানে এই ব্রাউজারটা ক্র্যাশ তোমার কি হয়েছে ক্লিন হয়ে গেছে এখন এই ব্রাউজারটা একবার নতুন ভাবে আইবো নতুন ভাবে আমরা যদি ফেসবুকে যাই ফেসবুকে আসি একবার নতুন ভাবে ঘুরে ঘুরে আইবো অনেক সময় আমাদের ব্রাউজার ক্র্যাশ করা লাগে নাহলে আগের যে হিস্ট্রি আছে এটা ধরে রাখে ধরো তুমি ওয়েবসাইটে কাজ করে তুমি নতুন একটা প্রোডাক্ট আপডেট দিছো কিন্তু আগের প্রোডাক্টটা আইতেছে তার মানে ব্রাউজার তোমার ক্র্যাশ করা লাগবে মানে ক্র্যাশ করা লাগবে ক্লিন করা লাগবে এই যে তাহলে আমরা পারতাম না সবাই এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এই যে হ্যাঁ ডাটাটা এরপর আমরা আসলাম এক্সটেনশন সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ লাগে এক্সটেনশন এই যে এনে ক্লিক দেবো ম্যানেজ এক্সটেনশন এখন এনে কোন এক্সটেনশনটা আছে এই যে গুগল এক্সটেনশন আছে না তাই আমরা অনেক সময় এক্সটেনশন ব্যবহার করলে এক্সটেনশন জিনিসটা কি তা যদি আমি ইন্টারনেট থেকে কোন একটা ডাউনলোড দেই তাই একটা ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ব্যবহার করা লাগে কোন সফটওয়্যারটা ডাউনলোড ম্যানেজার হ্যাঁ এই যে এটা বলে আইডিএম এই যে আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এই যে সফটওয়্যার আছে না এই সফটওয়্যারটা কি পেড সফটওয়্যার না আচ্ছা এখন তারা কি বলতেছে যে ফ্রি আইডিএম 30 দিন তারা দিব কত দাও 100 টাকা কত একটা বেশি লাগে বহু টাকা লাগে আচ্ছা মনে বুঝছো তার মানে এই সফটওয়্যারটা আমরা কি করি এখন আমরা যারা কম্পিউটার চালাই বাংলাদেশে যারা কম্পিউটার চালাই কিন্তু নিম্ন শ্রেণী কান্ট্রি একবারে গরিব রাষ্ট্র এই নয় সবাই সফটওয়্যার চালা অন্যভাবে কিছু কথা আছে এগুলো কোন যেত তাহলে ভিডিও রিভিউ করে দিব অত কষ্টের ভিডিও ঠিক আছে আমি এটা দেখাই দেবো না এই ভিডিও দিত না ফেসবুক ইউটিউবে অনেক ভিডিও দেয় না আচ্ছা এরপর আমরা এন থেকে আমরা ধরো একটু ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এনটা ক্লিক দিব তারপরে এই যে সফটওয়্যারটা আছে ডাউনলোড দিয়েছে একটা সফটওয়্যার দাম তো কত $5,000 সফটওয়্যার আমি অন্য ব্যবহার করি যেটা আমাদের কেনা সম্ভব না কেন পরিবেশ চালাবো আচ্ছা এটি বিশটা সফটওয়্যার দাম কত জানো $400-500 আরো কিছু সফটওয়্যার আছে ভেক্টর মিউজিক $300-400 মানে হিউজ পরিমাণ সফটওয়্যার ব্যবহার করা লাগে এই সফটওয়্যার আমরা অন্য ব্যবহার করি এই যে সফটওয়্যার ডাউনলোড করছি না ডাউনলোড করলাম তারপরে এই যে কাট কপি করছি কপি করার পরে ডাউনলোড এখন এই সফটওয়্যার আমরা কি করব এই সফটওয়্যার হ্যাঁ এই সফটওয়্যার তোমার প্রথম ফ্রি দিয়ে 30 দিন লাগে তাহলে 30 দিন চালায়াম আর আবার ডাউনলোড করে আবার চালায়াম তাহলে কিনো লাগতো না তারপরে ইয়েস কিছু করার নাকি না এটা ডাউনলোড করে দিলে সফটওয়্যার আনস্টল করে আবার দিয়ে দেবে তাহলে যাবো 30 দিন পর্যন্ত পরে ফ্রি চালাতে পারবো কোনো সমস্যা নেই না নাহলে বহু টাকা লাগবো আর আমি এভাবে করি না আমি এটা অন্যভাবে করি লাই এটা কিছু করা লাগে না না সমস্যা এটা আমরা ফ্রিতে দিয়ে দিই হ্যাঁ না ভিডিও সমস্যা দিয়ে দিবে তাহলে আমরা কি করলাম ক্লিক দিলাম আচ্ছা না এটা পালে না এটা ফ্রি তাদের আচ্ছা এখন হয়ে গেছে গা এখন তো এই যে ডাউনলোড ম্যানেজার দেখছো সফটওয়্যারটা আছে না আওয়ার পরে এই যে ডাউনলোড ম্যানেজারটা তখন তারা কিছু নির্দেশনা দিছে নির্দেশনা কিরকম যে প্রথমে তারা বলছে এই যে টিডো এই তো ব্রাউজারটা প্রথমে তারা এনে একটা ক্লিক দিতে বলছে টিডোতে ক্লিক করো আমরা টিডোতে ক্লিক করি এরপর 2 নম্বর বলছে যে মোড টুলে আসো এরপর 3 নম্বর তারা কি বলছে এক্সটেনশনে দাও 4 নম্বর তারা কি বলছে এই যে ডেভেলপার মোডটা অন করে দাও তখনই আর অটোমেটিক্যালি কি করবো সে ডাউনলোড করা শুরু করবো তখন আমরা দেখি কাজ কি হয় নাকি তাহলে আমরা এদিকে আসলাম এই যে অন্তত কোনো কিছু করা লাগবে না হ্যাঁ সবকিছু ওকে হয়ে গেছে তখন তো কত নামে দেবো আমরা এদিকে আসলাম আসার পরে আমরা এইটাতে ক্লিক করি এটা কোনো সমস্যা হবে না যেহেতু ফ্রি সাইট বিক্রি ফ্রি দিছে আমাদেরকে আমরা এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমি আবার এনে আসি আচ্ছা অন্ধ তারপরে আমরা এটা বুঝলাম না এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে অন্ধ ভালো বুঝো এটি তোমার যে তুমি যেটা কম্পিউটার চালাবা কম্পিউটার ভালো সেট আপ করে লিবা
তাহলে ইনকাম আশা করে না প্রথমেই তুমি সুন্দর করে সেটআপ করে গুছায় এরপর তুমি কাজ করাবো ইন্টারনেটের। এদিকে আসার পরে আমরা এই যে ম্যানেজ এক্সটেনশন কোথায় আছি, এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন আসার পরে এখন আমরা তো ইন্টারনেট ডাউনলোড করবো, তখন ডাউনলোড হবে না, আমি টেস্টিং দিয়ে দিই। ধরো আমরা আবার গেলাম আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, আসলাম। আসার পরে ঠিক সেম ভাবে আবার সফটওয়্যার ডাউনলোড করবো আমি, ডাউনলোড হয়েছে না, অন কি এই সফটওয়্যার সরাসরি ডাউনলোড হয়েছে না, তো এই সফটওয়্যার যখন সরাসরি ডাউনলোড হয়েছে তখন কিন্তু একটু সময় নিছে, আরো যে সময় বাড়ি বাড়ি সফটওয়্যার ডাউনলোড করবা তখন কিন্তু একটু সময় নিব। এখন এই সময়টা যাতে দ্রুত হয়ে দেখা তখনই আমরা কি করব, একটা এক্সটেনশন ব্যবহার করব, এই যে আছে ডেভেলপার মোড, এটা অন করে দিব। আর আরেকটা জিনিস আছে না, এই যে আইডিএম, এই জিনিসটা আমরা অন করে দিব। দেওয়ার পরে আমি একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ রিফ্রেশ। এখন যদি আমি যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করি, ধরো আইডিএম ডাউনলোড করলাম, অন দিয়ে একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমি একটা ক্লিক দেই, এটা এই বাইরে গেছে গা। ধরো আমি আরেকটা দিই, রুফ, একটু রিলোড দিই, হ্যাঁ রিলোড। আবার নিচে আসি, নিচে আসার পরে আবার আমরা এনে ক্লিক দিই, অন দা, এটা এইভাবে যাচ্ছে না। আচ্ছা এইভাবে দেখা এটা কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমরা অনেক ব্রাউজার করছি এখানে এরকম যাইতেছে। যেরকম যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে যে একটা টেস্ট দুইটা টেস্ট জিমেলটা লগইন দিলে হয়ে যাবে গাড়িটা। আর আমি যদি এই না আসি তাহলে দেখবো আবার সরাসরি কাজ করে ফেলবো। আমি যদি এই অ্যাকাউন্টে আসি, আসার পরে যদি আবার আমরা এক্সটেনশনে যাই, তারপরে ম্যানেজ এক্সটেনশন, ডেভেলপার মোড অন আছে, সবকিছু অন আছে, এখানে যদি অন করে দিই, এখন যদি আমরা যে কোনো একটা ফাইল থেকে ডাউনলোড করবো, দিয়ে আবার টেস্টে হয় নাকি রুফস, আমরা আবার একটা ক্লিক দিলাম। আচ্ছা এটা এইভাবে হইতেছে না, এটা কোনো প্রবলেম না, হইব কোনো সমস্যা নাই, দেখবা এটা সুন্দর করিয়া আই যাবো। আর যদি না হয় তাহলে এইভাবে একটা ক্লিক দেওয়া লাগবো, একটু বড় সফটওয়্যার যেটা আছে, এই সফটওয়্যারটা এর থেকে এইভাবে হইব, আমরা দেখছেন কম্পিউটার স্টার্ট দিলে হয়ে যাবো। আচ্ছা তাহলে এই সফটওয়্যার সুন্দর করে ডাউনলোড করতে পারবা, এই সফটওয়্যার সুন্দর করে ডাউনলোড হয়ে যাবো, এটা এই মুডে কাজটা করে দেবা। আটা কি আছে দিয়ে দিই, আমরা রুফটা দিয়ে দিই। এখন তো এই জায়গাটা ভালো করে বুঝলি, কিন্তু ভালো করে বুঝো এই জায়গাটা, এটা পারতা না টেস্টিং দিবা যে ফেসবুক ডেনো কিভাবে করছে, ফাইল ফুলটা কিভাবে করছে, লিঙ্কটা কিভাবে করছে, কিন্তু কিভাবে সফটওয়্যারটা দিতেছে, এরপরে এটি কিভাবে সাজাইছে, এই সুন্দর করে তুমি সাজাবা। সাজানোর পরে তুমি আর একটু গাড়াগাড়ি করবা, এই এই তোমার টিডিও দেবা, টিডিও দেওয়ার পরে তুমি দেখো হিস্টোরি কোথায় আছে, তারপরে যেহেতু তোমার নতুন স্টুডেন্ট, এরপরে তো দেখবে এক্সটেনশন কোথায় আছে, এরপরে তোমার পিন দিতে পারবা, পিনটা দরকার নেই কেন, এরপরে অনেক কিছু দেখবা, এই যে সেটিং আছে, সেটিং এ দিতে পারবা, সেটিং এ যাওয়ার পরে অনেক কিছু তথ্য আছে, এটা আরেকটা কাছে বোঝা যাবে না। হ্যাঁ 8টা ক্লাসে, তাহলে আজকে আমরা কি কাজে অনেক কিছু শিখলাম না, যে কিভাবে তোমার এই যে ওয়েবসাইটে যাওয়া লাগবো, কিভাবে তোমার এই যে জিনিসগুলো কাজটা করানো লাগবো, কিভাবে জিমেল দেওয়া লাগবো। কালকে ক্লাসে তোমাদের এন থেকে আমরা আসবো ওই জায়গা একটা, সবাই যাদের জিমেল করা নাই গিয়া, তোমার আমরা কি জানি আলামিন, আলামিনের জিমেল নাই তো না, জিমেল আছে, জিমেল নাই তোমার, যে জিমেল না থাকে তুমি একটা ফোন বের করো, তুমি যদি চাকরি করার যাও তোমার একটা মাসবি জিমেল তাহলে 2টা 3টা, এখানে একটা পার্সোনাল ফোন বের করবা এবং ফোন নাম্বারটা যে নিয়ে যাবা, যেটা জিমেল খোলা হয় নাই। কালকে আমি তোমাদের দেখাম যে কিভাবে জিমেল খুললে ফুললি খুলবে, জিমেলের অনেক কাজ আছে, এই কাজগুলো বোঝাই দেব। একটা ভিডিও তো হবে না, একটা ভিডিওতে 1 ঘন্টা ভিডিও করে যেত না ফেসবুকের মধ্যে, আমি জানি ভিডিও কেউ যেত না। যাই হোক, তারপর আমি ভিডিও রেখে দেব, তোমরা থেকে প্রথম হেল্প করবা, নিবা হেল্প নেবা। হ্যাঁ, এরপরে কালকে আমরা 2 নম্বর পার্টটা ভিডিও দিয়ে দেবো। তার মধ্যে ক্লাসটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।